যে এই বাংলা জমিনে আমাদের বক্তব্য শোনার জন্য মানুষকে প্রস্তুত করতে নিম্ন হলো এখনো 50 বছর লাগবে। কত বছর লাগবে? 50। কারণ এই মাহফিলগুলো যে উদ্দেশ্য হয়ে থাকে সেটা দিন শিখার উদ্দেশ্য নয়। আমার কথায় রাগ করবেন না, আমার কথায় রাগ করেন না। রাগ করলে আল্লাহ বরকত উঠিয়ে নেবে। আর যদি মেনে নেন, চিন্তা করেন, ভাবেন, আল্লাহ বরকত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। এরপরে মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে কথাটা লিখবেন না। মাদ্রাসার উন্নয়ন কল্প হলে তাফসীরুল ইসলামী জালসা কেন দিবে না? ইসলামী জালসা মানে ইসলামী আলোচনা হবে। আর যদি উন্নয়ন কল্পে লাগিয়ে দেন তাহলে উন্নয়নের সিস্টেম আলাদা। বিশাল করে গরু জবাই করবেন, চিঠি দিবেন আর বলবেন টাকা দিন, 1000 করে টাকা, গোস্ত যেটা দিব তাই 100 টাকা লাগবে, 1 টুকরা 100। এভাবে টাকা নিয়ে আগে টাকা নেবেন, তারপরে খাওয়া দিবেন, নাহলে আমার মতো ধরা খাবে। আমি 72,000 টাকা দিয়ে গরু কিনছি, গরুর টাকাটাই উঠেনি। এ টাকার ভয়ে 9 বছর পরে আমি প্রথম মাহফিল করলাম। ওখানে উন্নয়ন লেখা হয়নি, দারুস সুন্নাহ কনফারেন্স লিখেছি। তো আমার গরুর টাকাটাই উঠে নাই। মানুষে যা খাওয়া দাওয়া হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাস্তায় যা হয়েছে হয়েছে, বরকতের মালিক আল্লাহ। কথা বুঝছেন? তারপরও 16 সালে মাদ্রাসা দিয়েছি, আজ পর্যন্ত চেক নিয়ে কাউরির দরবারে কখনো যাইনি। 16 সাল থেকে এ পর্যন্ত কোনো ব্যক্তির কাছে আমি যা টাকা চাই নাই। মাত্র 2 জন ব্যক্তি আমার জেলার, তাকে যে বলেছিলাম যে আমার মাদ্রাসায় কিছু করেন, বলছে উমরাত থেকে আশা করব। কত বছর চলে গেল, 22 সালে মাদ্রাসাটা আমি ভিত্তি স্থাপন করি। আজ পর্যন্ত বেচারা চারানা পয়সাও দেয় নাই, চুপে চাপে দিয়ে দিয়েছে নাকি আমি তা জানি না। তবে যেহেতু মুখ ফুটে চেয়েছিলাম, তাহলে আমাকে জানিয়ে দেওয়াটাই ভালো ছিল। নিয়তের মালিক তো আল্লাহ। এই জন্যই বলছি, 2 জন ব্যক্তির কাছে মুখ ফুটে চেয়েছিলাম, তারা দেয় নাই। আর মাদ্রাসা মসজিদে দান করার সিস্টেম এটা নয়। নিয়াত যদি আপনার ঠিক না থাকে, যা দান করেছেন চারানাও নাকি হবে না। ফতোয়া উল্টা, চারানাও দাম হবে, চারানাও নাকি পাবেন না। আর যদি নিয়াত ভালো হয় তাহলে পারে যা দিয়েছেন তার থেকে কত কোটি গুণ বেশি দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য যারা দান করেছেন এতক্ষণ নিয়াতটা ঠিক করে। আর আগামী বছর বক্তা বলার সাথে সাথে 5 মিনিটের মধ্যে টাকা এখানে দিয়ে যাবেন, নাম খাতায় লেখা হবে না, আল্লাহর খাতায় আপনার নাম উঠে যাবে। যারা দুনিয়ার খাতায় নাম উঠাতে চান তারা এইভাবে মানুষের সচক্ষে, মানুষের চোখের সামনে নাম শুনিয়ে শুনিয়ে দিবেন। আর যারা আল্লাহর খাতায় নাম রাখতে চান, লিখতে চান, জান্নাতে যেতে চান, জান্নাত কামাই করতে চান, তারা না দেখে না বুঝে কাউকে না জানিয়ে এখানে টাকা দিয়ে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, যে ব্যক্তি দান করে ডান হাতে বাম হাতে জানে না, তাকফা বিহা, গোপন করে, ওপেন করে না, গোপন করে দান করা পরে লা তা'লাম শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু লা তা'লাম শিমালুহু, ডান হাতে কি দেয় বাম হাত জানে না। অর্থাৎ সে যা দেয় ডানে বামের মানুষ কেউ জানতে পারে না। কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তার স্থান। এভাবে ছায়া চিন্তা দান দিবেন। এইভাবে দান দিয়া আপনি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবেন, এই দান আল্লাহ চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বের হবেন, টাকা নাই, পয়সা নাই, সৈনিকদের খাবার নাই, কিভাবে যাবে তার কোনো ব্যবস্থা নাই।
নাই, শুধু ডাক দিয়ে বললেন সালাতের পরে, এই মদিনার মানুষেরা, আজকে আমরা যুদ্ধে যাব, তাবুকের যুদ্ধে আমাদের যাওয়ার মতো কিছু নাই, সুতরাং যে যা পারো দিয়ে দাও। এভাবে বিভিন্ন যুদ্ধের সময় ডাক দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300টি উট সাজিয়ে গুছিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে বলেন, আমার পক্ষ থেকে এটা আমি দিলাম। 300 উট মানে বর্তমানে 300 ট্রাক লোড করে সম্পদ দিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। একটা উট আপনার এই পাকা রাস্তা দিয়ে 50 মণ ওজনের গাড়ি টেনে নিয়ে চলে যেতে পারবে, এত শক্তি আছে। ওই সময়কার জন্য একটা উট যে সম্পূর্ণ যে পরিমাণ মাল বহন করতে সক্ষম হয়, এখনকার কয়েক ট্রাক হবে। তারপরও বললাম 300টা ট্রাক পরিমাণ। ভাইয়ের আমার, সমাজের অবক্ষয় হয়ে গেছে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে সন্তানদের অবক্ষয় ঘটেছে। আজকে আমি খানা খাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়ে আমি যখন আসছিলাম, 10-15 জন যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল তারা? এরা কাদের সন্তান? এরা কি জন্য রাস্তা ঘেরে দাঁড়িয়ে আছে? এদের উদ্দেশ্য কি? এভাবে 10 জন 15 জন ছেলে, যুবক ছেলে যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, একটা মেয়ে নিরাপদে কিভাবে রাস্তা পার হবে? এই জন্য মাহফিলগুলো অনেক সময় বিপদ ডেকে নিয়ে চলে আসে। ভাইয়েরা আমার, পৃথিবীতে যত পাপ আছে, সব থেকে বড় পাপ এর নাম কি? জোরে বলেন। আজকে যা বলবো তার শিক্ষা নিয়ে যাবে, পাগলামি করবেন না, জীবন তৈরি করবেন। সন্তানকে আজকের ওয়াজ শোনার পরে এমন প্রতিষ্ঠানে দিবেন যেখানে সন্তান মানুষের মতো মানুষ হবে। আলহামদুলিল্লাহ, যে 2 জন হাফেজ কোরআন আজকে বের হলো, তাদের তেলাওয়াত শুনে আমি খুব খুশি হয়েছি। 2 জনেরই কণ্ঠও ভালো, আবার শুদ্ধতাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এর মানে এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো আছে। এই হাফেজ কোরআনের জন্য আমি রাজশাহীতে 2021 সালে মাদ্রাসা খুলেছি। আমি নিজে কাফিয়া পর্যন্ত পড়ার পরে নাহা আরবি যখন পড়তে যাচ্ছি, ঘরে বসে বসে দেখি যে আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু বুঝি না, অথচ রুল নাম্বার আমার 1 এবং উত্তরবঙ্গের সব থেকে সেরা মাদ্রাসার ছাত্র। চিন্তা করলাম এভাবে লেখাপড়া করা হবে না, আমাকে আরো ভালো করে পড়তে হবে। তাই মা বাবা ভাই বোন সবাইকে কাঁদ দিয়ে আমি চিটাগাং থেকে পেরিয়ে হাতিয়া, সন্দ্বীপ হাতিয়া নাম শুনেছেন, দ্বীপ পার করে সাগর পেরিয়ে রাত 12টা 53 আপনার ওই মাদ্রাসায় পৌঁছি। এক কঠিন ইতিহাস, যে সময় আমার দাড়ি মুছ বের হওয়ার কোনো নাম কথা নাই, এমন বয়সে আমার এলাকার থেকে ডিস্ট্রিক্ট তো দূরের কথা, দেশ ছেড়ে দিয়ে সাগর পেরিয়ে আপনার এলেম অর্জন করতে যাই। আমার থানাতে এর কোনো ইতিহাস ছিল না। যারা ধনীর ছেলে ছিল, দাওরা হাদিস কমপ্লিট করার পরে হাটহাজারি মাদ্রাসায় বা কেউ ঢাকাতে যেয়ে পড়তো। আর আমার মতো ছোট্ট বাচ্চা জীবনে কোনোদিন থানা পার হয়নি। এটা ইতিহাস। ভাইয়ার আমার, আমি যে জন্য বলতেছিলাম যে আজকে এই মাদ্রাসা যে দিয়েছেন আপনারা, এটা একদিন আপনাদেরকে বয়ে নিয়ে আসবে, শান্তি বয়ে নিয়ে আসবে, এখান থেকে আলেমে দিন বের হবে। আমি এই ছাত্রদের চিন্তা করলাম যে বহু ছাত্র লেখাপড়া করার পরে দাওরা হাদিস পাস করার পরে ও ক্লাসে বসার আপনার পাই না, সাহস পাই না। বিশাল বড় মাদ্রাসা, যার প্যান্ডেলের মানুষ জায়গা দেওয়া যায় না, যেমন কথা বলে তেমন তার গর্জন আছে, তেমন আবার বাকপটু আছে, তেমন আবার সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। কথা বক্তব্য শুনলে মনে হয় আমার ছেলেকে ওখানে দিলেই বড় আলেম হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম তার বাবাকে, রুল নাম্বার 1, একদম ছোট থেকে একদম শুরু থেকে এই মাদ্রাসার ছাত্র,
আমি বললাম আপনার ছেলে বুখারী পড়াইতে পারবে? বাবা বলছে না, আমি জানি ও পারবে। আরো কয়েকজন ছেলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমি জিজ্ঞাসা করেছি তুমি যা পড়েছো তা পড়াইতে পারবে? কোনো মোতালা করা লাগবে না, মুখস্থ পড়াইবে। বলছে না, পারবো না। সুতরাং সন্তানকে আমরা চাপা দিয়ে এভাবে ধোঁকা দিচ্ছি, অভিভাবককে আর সন্তান চাপার জোরে আজকে আমরা হাজার সন্তানের জীবন নষ্ট করছি। এই জন্য কাউরি চাপার জোর দেখে সন্তানের জীবন নষ্ট করবেন না। সন্তান লেখাপড়া করে যখন বাড়িতে আসবে তখন তাকে বলবেন কোন কিতাব পড়েছো? বলবে কোরআনের এক পারা মুখস্থ করেছি। এক পারা শোনাও। যদি শোনাইতে পারে আর শুদ্ধ করে পারে তাহলে ওই মাদ্রাসায় পাঠাবেন, আর না হলে ওখানে পাঠানোর দরকার নাই। ওই মাদ্রাসা আপনার সন্তানের জীবন পুরোটাই নষ্ট করে দেবে। যেই মাদ্রাসার ছাত্র ফারেগ হওয়ার পর লেখাপড়া কমপ্লিট করার পরও ওই মাদ্রাসার টিচার হতে পারে না, ওই মাদ্রাসায় লেখাপড়া সন্তানকে করালে ওই মাদ্রাসার সন্তান ধ্বংস হয়ে যাবে, তার লাইফ নষ্ট হয়ে যাবে। ভাইয়ের আমার, খুব সাবধান, খুব সাবধান। আপনারা না বুঝার কারণে আপনারা বাচ্চাকে যেখানে সেখানে দিচ্ছেন, গলা বাসদের কাছে বাচ্চাকে সাপোর্ট করে দিচ্ছেন, যার কারণে বাচ্চার জীবন নষ্ট হচ্ছে। 12 বছর পরে যখন সন্তান ফিরে আসে তখন কিচ্ছু কইতে পারে না, শুধুমাত্র স্টেজ কাঁপাইতে পারে, মিম্বার কাঁপাইতে পারে। কিন্তু তাকে যদি বলা হয় তুমি কোরআন থেকে বুখারীর থেকে আমাদেরকে শিখাও কিছু, যাও বুখারীর জন্য শিক্ষক পাচ্ছে না, ওখানে চাকরি করো, আমার কোনো টাকা পয়সার দরকার নাই, এই সন্তানকে বম মারলো পারে বুখারীর ক্লাসে বসার সাহস পাই না। আমি অহংকার ফখর করে বলছি না, যে মাদ্রাসা আমি লেখাপড়া করেছি, আমি যখন দেওবন্দ থেকে লেখাপড়া করে আসলাম, এই মর্মে দেওবন্দের নামটা নিতে হয়, তাদের লেখাপড়ার মান আছে, যার কারণে আমি যখন দেওবন্দ থেকে পড়ে এসেছি আজও আমার ওই মাদ্রাসা বেঁচে আছে। যারা চিঠি পাঠিয়েছিল তারাও বেঁচে আছে। নাচল মাদ্রাসা এক নামে চিনে উত্তরবঙ্গে চাপাই নবাবগঞ্জের একটি মাদ্রাসার থেকে চিঠি লিখেছিল বুখারী পড়ার জন্য, আপনাকে আমরা মাদ্রাসায় চাই। আমি কেবলই বুখারী পড়ে আসলাম। আপনারা জানেন সালিকা মাদ্রাসায় 1 বছর দাওরা হাদিস ছিল, যে বছর আমি ছিলাম, অর্থাৎ 2002 সালে। এরপরে দাওরা হাদিস আছে কিনা জানি না। আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যখন ছুটিতে আসতাম তখন আমাদের এই উত্তরবঙ্গের সেরা মাদ্রাসার বুখারী, মুসলিম, আওয়াদ, তিরমিজি, কুতুবুস সিত্তা আমাকে পড়াইতে দিতেন যাতে এগিয়ে নিতে পারে। অর্থাৎ আমি হাফ মুলবি হওয়ার পরে আবার পোল্ট্রি খেয়ে প্রথম থেকে লেখাপড়া শুরু করে তারপরে আমি বলেছি এবং দেখিয়েছি আমি যে কিতাব পড়েছি ওই কিতাব আমি পড়াইতে পারবো, কোনো কিছু দেখা লাগবে না। আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, সেই 4 বছর নষ্ট করা ব্যথা বেদনা আমার কাছে আছে। এই ব্যথা বেদনা আমি বুঝি, যার কারণে আমি দারুস সুন্নাহ সালাফিয়া রাজশাহীর মাটিতে বিশাল বড় বড় প্রতিষ্ঠানের মাঝে চারাগ একটা জ্বালিয়েছি, বিশাল বড় বড় হারিকেনের মাঝে, যাতে করে সন্তানগুলো যাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যাদের জীবনের 12টি বছর 14টি বছর হারিয়ে যাচ্ছে, তারা যেন আর কোনোদিন কাঁদতে না হয়, তারা যেন পেটের জন্য রেজেকের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়। তাই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা কায়েম করেছি রাজশাহীতে, আর সেটা এবছর প্রমাণ করেছি। দারুস সুন্নাহ কনফারেন্স দিয়েছিলাম 14 ডিসেম্বরে। সেদিন আমাদের সন্তানেরা যে কিতাব পড়িয়েছি তারা শুনিয়েছে, নেটে গেলে পরে পেয়ে যাবেন। আমরা ছাত্রকে এভাবে তৈরি করব, প্রত্যেকটি সন্তান আলেমের দিন হবে। আমি গত বছর বলেছিলাম আমার মাদ্রাসায় যদি 10 জন ছাত্র থাকে 5 জন বুখারী পড়াতে সক্ষমতা অর্জন করবে ইনশাআল্লাহুল আজিজ। 2 বছর পরে এ হাফেজে কোরআন আমার মাদ্রাসায় পড়লে পৃথিবীর যে কোনো আরবি পড়তে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। আপনাদের সামনে তার প্রমাণ আছে। এই যে ছেলেটা আমার মাদ্রাসার ফার্স্ট ক্লাস ছাত্র, আধা মুলবি হয়েছে, 3 বছর পড়েছে আমার মাদ্রাসায়।
আরবিতে কথা বলে পরীক্ষা করে নিতে পারেন। অথচ আমি আর আগে পড়াই নাই, এই বছর 24 সাল থেকে পড়াচ্ছি। আর 24 সালের যে ব্যাচ আমি পড়িয়েছি প্রথম বছরকে, এরা ইনশাআল্লাহ সেরা হবে আমার মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ আশা করছি। অথচ এই ব্যাচটা দুর্বল ছিল, যার কারণে আমি তাদের সাবজেক্ট নিয়ে নিজে পড়াচ্ছি। আর এখন থেকে নিয়মিত তাদেরকে পড়াবো যেগুলো মেন সাবজেক্ট। এজন্য আপনারা সন্তানকে এখানে হাফেজ কোরআন বানানোর পর আমার ওখানে দিবেন। 6 বছর আমি আলিম বানিয়ে দেব। যদি আপনার সন্তান পরিশ্রমী হয়, মেহনতি হয়, মুআদ্দাব হয়, আমাদের ডিরেকশন যদি মেনে চলে, আলেমে দিন হবেই হবে ইনশাআল্লাহ। তবে আমার মাদ্রাসায় অলস ছাত্রের জায়গা নাই, বেয়াদব যারা তাদের জায়গা নাই, এটা মনে রাখবে। যে সকল ছাত্ররা তোমরা আলেমে দিন হতে চাও, আমি তোমাদের ঠিকানা দিয়ে দিলাম, যাতে করে কিয়ামতের ময়দানে ধরা না খাই। ভাইয়ের আমার, আজকে যে আলোচনা করব আমি, এটা অত্যন্ত জটিল ও কঠিন আলোচনা। সময় যেহেতু বেশি হয়ে গেছে, খুব শর্টে এটা বলার চেষ্টা করব। আপনারা কি শুনবেন না পালিয়ে যাবেন? উঠলে কিন্তু আমার মাহফিল হবে, একজনে উঠতে পারবেন না বলে দিচ্ছি। কয় মিনিট আলোচনা করবো বলেন না? যতক্ষণ পারেন বললে সমস্যা আছে, গলা হয়ে যাচ্ছে তাও ছাড়ি না। আজকে ভাবছিলাম কুয়াশা এত বেশি যে ঠান্ডা বেশি হবে, স্টেজে আসার পরে দেখি কুয়াশায় তো হারিয়ে গেল। আছে কুয়াশা দেখেন, যখন আসি তখনই তো রাস্তা দেখতে পাচ্ছিলাম না, আর এখন দেখছি সব ফর্সা হয়ে গেছে, রাস্তাও দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। ভাইয়েরা আমার, আপনারা যদি সত্যিকারই আল্লাহর জন্য কোরআনের এই বক্তব্য শুনেন, আল্লাহ আপনাদের প্রতি রহমত করবেন, জানে মানে টাকা পয়সা সব কিছুতে বরকত দান করবেন। আর যদি কোরআনের মাহফিল থেকে উঠে যান, তাহলে আমি জানি না আল্লাহর গজব আসতে পারে। কারণ যখন নবীরা দাওয়াত দিয়েছেন শুনে নাই, তখনই গজব এসেছে। নবী আর আসবে না, আলেম ওলামাদেরকে রেখে গেছেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে নবীদের উত্তরসূরি। উত্তরসূরিদের কথা যদি না শুনে, কোরআন সুন্নাহর কথাকে পরিহার করে আপনি যদি পিঠ দেখিয়ে চলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পিঠ দেখাবে, আপনার দিকে চাবে না। এজন্য উঠার চিন্তা করবেন না। বেশির থেকে বেশি 1 ঘন্টা আলোচনা হবে। কত? 1 ঘন্টা আপনারা থাকতে পারবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হত্যা, আল কাতল। কাতল হচ্ছে মহাপাপ, পৃথিবীতে সব থেকে বড় পাপ। সেটা হচ্ছে কি? শিরক। এই শিরকের সম্পর্ক আল্লাহর সাথে, অর্থাৎ এটা হকুল্লাহ, আল্লাহর হক। আর তারপরে সব থেকে বড় পাপ এই জমিনের উপরে, সেটি হচ্ছে হত্যা। সেটি হচ্ছে আল কাতল, হত্যা করা। এটা বান্দার সাথে সম্পর্ক। একটা মানুষকে হত্যা করলে তার জীবন চলে যায়। এই একটা মানুষের জন্য তার স্ত্রী বিধবা হয়ে যায়। এই একটা মানুষকে হত্যা করার কারণে তার সন্তানগুলো এতিম হয়ে যায়। এই একটা মানুষকে হত্যা করার জন্য এই মেয়েটি আর কোথাও বিয়ে করতে যায় না, সারা জীবন নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করতে থাকে। ধৈর্যের পাহাড় বহন করতে হয় তাকে। একটা মানুষকে হত্যা করার কারণে সন্তানগুলো এতিম হয়ে যায়। সন্তানগুলো বাবা ডাকতে পারে না, সন্তানগুলো ভালো খেতে পারে না, সন্তানগুলো কোথাও ভালো জায়গায় পড়তে পারে না, সন্তানগুলো ভালো পোশাক পরতে পারে না, সন্তানগুলো কোথাও ভালো জায়গায় যাইতে পারে না, সন্তানগুলো একদম নিশ্চল হয়ে যায়। তাদের মনগুলো মরা থাকে, সব সময় টেনশন করে। আমরা যখন গাড়ি নিয়ে সন্তানকে নিতে যাই, এতিমগুলো তাকায়া থাকে, জানলা আমার বাবাও যদি থাকতো, গাড়ি রয় যদি ভ্যান রিক্সা নিয়ে আসতো, তাও কত না ভালো লাগতো। বাবাকে আব্বা বলে জড়িয়ে ধরতাম, বাবা আমাকে বুকের সাথে জড়িয়ে ধরতো। আজকে আমার বাবা নাই, এভাবে আফসোস করতে থাকে। আর এই ব্যথা বেদনাটা আমি অনুভব করেছি। আমার আম্মা জান 92 সালে মারা যান রহিমাহুল্লাহ। আমি 7 বছর পরে জানতে পারি, 7 মাস পরে আমি জানতে পারি আমার মা দুনিয়াতে নাই।
সে এক লম্বা ইতিহাস আছে। ভাই আমার, মা মারার ব্যথা ওই ব্যক্তি বুঝে যে ব্যক্তি অল্প বয়সে মাকে রেখে বাবাকে রেখে লেখাপড়ার জন্য বিদেশ চলে যায়, বাইরে চলে যায়, বছরে একবার বাড়িতে আসে। ওর সন্তানের মা যদি না বলে চলে যায়, না দেখা দিয়ে চলে যায়, ওই সন্তানের ব্যথা বেদনা কতটুকু এটা পৃথিবীর কেউ অনুভব করতে পারে না, শুধুমাত্র সেই সন্তান অনুভব করে। ভাইয়ের আমার, একটা মানুষকে হত্যা করলে পারে হাজারো মানুষ কষ্ট পায়, একটা মানুষকে হত্যা করলে তার সন্তানগুলো চিরকালের জন্য এতিম হয়ে যায়। একটা মানুষকে হত্যা করার পরে একটা সংসার মাটির সাথে মিশে যায়। সুতরাং এই পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এমন একটি পাপ সর্বপ্রথম আদম আলাইহিস সালামের দুই সন্তান সংগঠিত করার কারণে ভাইদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন এটা ছুটে গেছিল। এমন ঘটেছিল যে ভাইকে হত্যা করার পরে বাবা মার সঙ্গে এ থাকতে পারে নাই, পালিয়ে ইয়ামানে চলে যায়। ইয়ামানে যখন চলে যায় তখন শয়তান তার কাছে আসে, বলে শুনো, তুমি যে পাপ করেছো এটা তোমার ক্ষমা হবে না, তোমার ক্ষমা হওয়ার জন্য একটাই পথ। বলে কি পথ? বলছে তুমি আগুনকে সিজদা করো, আগুনকে কও যে আমাকে নাজাত দিয়ে দাও, পাপ থেকে মুক্ত করো, তাহলে এই আগুন তোমাকে মুক্ত করে দিবে, বাবা মা তোমার খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এই বেচারা না বুঝে আগুন পূজা শুরু করে। ওই তখন থেকে হিন্দু ধর্মের আবিষ্কার ঘটে। इंडिया के हिंदुस्तान के हिंदू सुन लो कान खोल के, आदम अलैहिस्सलाम वो मुसलमान थे, हव्वा अलैहिस्सलाम मुसलमान थी। दोनों के संतान, दोनों के बच्चे जब एक दूसरे को कत्ल किया, कातिल ए जालिम भागकर यमन में जब ठहरा, शैतान आके उसको आग पूजने के लिए कहा तो आग को पूजने लगा। तब से तुम्हारा जन्म हुआ और हमारा जन्म आसमान में हुआ, आसमान से जन्नत आया, जन्नत से हम दुनिया में आए। इस्लाम पहला धर्म है, इस्लाम पहला मजहब है, और हिंदू बाद में आया, शैतान से आया। किसी कोई अच्छे मुसलमान से, अच्छे इंसान से नहीं आया। हिंदू धर्म, हिंदू मजहब ये शैतान का आविष्कार क्या हुआ है, शैतान का पैदा शुदा है। বুঝেছেন না? বুঝেন না? হিন্দু ধর্ম জন্ম কিসের থেকে হয়েছে? শয়তান থেকে হয়েছে। মুসলমানের ধর্ম কে তৈরি করে দিয়েছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র ধর্ম সেটি হচ্ছে ইসলাম। আদম আলাইহিস সালামের সন্তান বাবা মা থেকে পালিয়ে গেল হত্যা পাপের কারণে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদম সন্তান পৃথিবীতে যত হত্যা হবে একটা ভাগ তার আমল নামে জমা হয়ে যাবে। বলেন না? কি মহাপাপ! গাইবান্ধার মাটিতে যে প্রথম হত্যা করেছে, গাইবান্ধায় যত হত্যা হবে সব পাপ তার আমল নামে জমা হবে। বুঝেছেন? যে এলাকায় যে অন্যায় কাজ আবিষ্কার প্রথমে করবে, যত মানুষ করবে সব পাপ তার আমল নামে জমা হবে। এই অঞ্চলে এই যুবকগুলোকে যারা গুমরা করেছে, হয়তো মদও খাইছে আর বেড়ি তো খেতে দেখিয়ে আসলাম। এই বেড়ি খাওয়া যে শিখিয়েছে গাইবান্ধার মাটিতে, ওই চুটকির থেকে এই পর্যায়ে নিয়ে এসছে, এই সব পাপ তার আমল নামাই দাও, সাবধান। আর যত পাপ আপনার সন্তান করবে আপনার আমল নামাই দেওয়া, বড় ভাই আপনার আমল নামাই দেওয়া। হত্যা এমন একটা পাপ, নূহ আলাইহিস সালামকে যখন হত্যা করতে চেয়েছিল তখন আল্লাহ পানি দিয়ে সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, নমরুদের জাতিকে আল্লাহ মশা দিয়ে ধ্বংস করে দিয়েছিল। ফিরআউন যখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, লোহিত সাগরে ডুবিয়ে সবকে মেরে ফেলেছিল। আবু জাহল, উতবা, সাইবা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল হত্যা করতে পারে নাই।
তাই বদরের যুদ্ধে 70 জন কাফেরের কল্লা কেটে কবর দিয়ে দেওয়া হয়েছে। হত্যা এমন পাপ, হত্যার পাপে যারা জড়িত হয়েছে তাদের লাইফ একদম বরবাদ হয়েছে। বাংলাদেশে যারা হত্যা করেছে পালানোর সময়টুকু পেতে তাদের কষ্ট হয়েছে, ঠিক না বেটা? এর আগে যারা হত্যা করেছিল একদম লাল ঘরে ভরে আল্লাহ রেখে দিয়েছিল, দিয়ে আবার বের হয়ে আইছে। আবার যদি হত্যা করে তাহলে এমন সাজা দিবে আল্লাহ যে সবকিছু উল্টা পাল্টে দিয়ে দিবে। জুমার বাড়ির খুতবায় বলেছিলাম, জুলুম অত্যাচার করেন না, না হলে পরে আল্লাহ এমন পাকড়াও করবে সারা জীবন এটা তপস্যা করতে হবে। ভাইর আমার, যারাই হত্যার সাথে জড়িত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদের লাঞ্ছিত করবে, আখিরাতেও লাঞ্ছিত করবে। আউয়ালু মা ইউকদা বাইনাল ইবাদ ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। সর্বপ্রথম হাসরের ময়দানে যেই বিচার আল্লাহ তাআলা কায়েম করবেন সেই বিচার হচ্ছে রক্তের বিচার। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সর্বপ্রথম বান্দার যত অধিকার আছে অধিকারের বিচারের প্রথম বিচার করবেন আল্লাহ রক্তের বিচার, খুন করার বিচার, হত্যার বিচার। এই বিচার হবে সর্বপ্রথম। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন পাপ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, ইজতানিবু সাবহাল মাওবিকাত, 60টি ধ্বংস যজ্ঞ পাপ থেকে তোমরা বেঁচে থাকো। 1 নম্বর আশিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। 2 নম্বর আসিহর, জাদু করবে না। মনে রাখবেন যারা জাদু করে এরা হচ্ছে কাফের। যে কবিরাজ জাদু টোনা করে সেই ব্যক্তি কাফের। হাটে বাজারে যারা জাদু দেখায় ওই ব্যক্তি কাফের। এই খেলা দেখা জায়েজ নাই। এদের পাশে যারা যায়, এদেরকে যারা বিশ্বাস করে সেই ব্যক্তির 40 দিনের আমল কবুল হবে না। এদের পাশে গেলে পারে 40 দিনের নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না। এদেরকে বিশ্বাস করলে পারে ফাকাত কাফারা মা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, মুসলিম হয়ে কবরে যেতে পারবে না। সুতরাং সেহের হচ্ছে মারাত্মক মারাত্মক। যারা জাদু করেন, জাদু মানুষের থেকে করে নিয়ে এসে আর অন্যায় অন্যের উপর অন্যায় করেন, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইফলিহুস সাহিরু হাইসু আতা। জাদুগার যেদিক দিয়ে যেভাবে আসুক না কেন ও কখনো সফল হবে না, হবে না। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। এই ছেলে, এই লাফালাফি করো না, হাঁটাহাঁটি করো না, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলছি না। এই মজলিস ত্যাগ করলে আল্লাহ নারাজ হয় না। কিসসা কাহিনী বলি না, গান বলি নাই। এই মজলিস ত্যাগ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তবে পেশাব লাগলে কি করবেন? জুতা রেখে যান, যেমন এই ছেলেটা রেখে গেল, যাতে বুঝতে পারি যে আবার ফিরে আসবে। বুঝছেন না? বুঝেন না? একটা উঠবেন না, সময় দেখবেন 1 ঘন্টা হলে মাহফিল বন্ধ করে দেব। কথা ঠিক রাখবো বিশাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কাতলু নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যারা হত্যা করে তারা ধ্বংস হয়ে গেল, এদেরকেও ধ্বংসের কথা বলা হয়েছে। ওয়াকলুর রিবা, সুদ যারা খায় এটা হচ্ছে ধ্বংসযোগ্য পাপ। ওয়াকলু মালিল ইয়াতিম, ইয়াতিমদের মাল যারা ভক্ষণ করে এটা ধ্বংসযোগ্য পাপ। সূরা ইয়াসিনে, সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইয়াতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে সে তার পেটের মধ্যে আগুন ভক্ষণ করলো জাহান্নামের। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন। তারপরে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যুহবি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ধ্বংসযোগ্য পাপ। তারপরে ওয়াকদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ওই সমস্ত নারী, ভুলি ভালি নারী, পবিত্র নারী যাদেরকে জিনার অপবাদ দেওয়া হয়, এমন যারা অপবাদ দেয় ধ্বংসযোগ্য পাপ, এরা নিঃসন্দেহে জাহান্নামে যাবে যতক্ষণ পর্যন্ত এদের অধিকার হক আদায় না করে দিবে ততক্ষণ পর্যন্ত এই লোকটিকে আল্লাহ তাআলা আপনার জাহান্নামে রাখবেন, এই জান্নাতে যেতে পারবে।
আর যদি হক আদায় করার পরে নেকি না থাকে তাহলে জাহান্নামে যেতে হবে। এমনকি কোনো জাহান্নামী কোনো বান্দার হক রেখে জাহান্নামে যেতে পারবে না। হাদিসের অনুবাদ করে দিচ্ছি, লম্বা আলোচনা আছে, এত দূর যাওয়া যাবে না, সময় বেঁধে দিয়েছি, তাই চলে যাচ্ছি খুব দ্রুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন আয়াত, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যাকে যেই রক্ত যেই জানমাল হারাম করা হয়েছে এই জানকে তোমরা হত্যা করিও না। তবে হ্যাঁ, যদি শরীয়ত অনুযায়ী হত্যা করার মতো পাপ করে, অর্থাৎ কোনো বিবাহিতা নারী অথবা বিবাহিত পুরুষ যদি হত্যা করে, নাকি জেনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে, সঙ্গে সার করতে হবে, পাথর মেরে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের হক। শরীয়তের হক ছাড়া কেউ কাউকে হত্যা করলে পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো আত্মা কোনো ব্যক্তিকে হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো, অথবা জমিনে ফাসাদ করার জন্য হত্যা করলো, সেই ব্যক্তি যেন গোটা জাহানের মানব জাতিকে হত্যা করে। ফাসাদ করার জন্য মানে আজকে খবরে দেখলাম চিটাগাঙ্গের সমন্বয়ককে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে হিন্দুরা সাইফুল ইসলাম লয়ারকে হত্যা করেছে জনসম্মুখে। এই হত্যা ছিল পরিকল্পিত। একজন মুসলিম লয়ারকে হত্যা করে তারা চেয়েছিল এ দেশে জেনে মুসলমান হিন্দুতে লড়াই লেগে হত্যা শুরু হয়ে যায়। এটাতে যখন সফল হয় নাই, তখন সমন্বয়ককে হত্যা করেছে, যাতে অন্যান্য সমন্বয়ক এবং ছাত্ররা লাফিয়ে ঝাঁপিয়ে হত্যা শুরু করে দেয়। ঠান্ডা মাথায় দেশের মধ্যে ফিতনা ফাসাদ করার জন্য একদল মুনাফিক মুসলমান, একদল মুনাফিক এদেশের নাগরিক ভারতকে ডেকে নিয়ে এসে যুদ্ধ করার জন্য বারবার একটার পরে অঘটন ঘটিয়ে যাচ্ছে। গাইবান্ধার মানুষ, এই গাইবান্ধার মাটিতে অনেক শিক্ষিত জ্ঞানী লোক আছে, বড় বড় নেতাদের এখানে বসবাস আছে। সাবধান, সতর্ক হয়ে যান। এখন এই বাংলাদেশ দ্বিতীয় ফিলিস্তিন করার জন্য মোদী সরকার উৎ পেতে বসে আছে। বর্ডার চারিপাশে সে অস্ত্র শস্ত্র দিয়ে ঘিরে রেখেছে। কারণ মোদী হচ্ছে ইসরায়েলের খাবিশ শয়তান, নেতানিয়াহুর হচ্ছে বন্ধু এবং ফ্রেন্ড। দুনিয়ার কোনো মানুষ সৈনিক পাঠায় নাই, এই মোদী কসাই, এই শয়তান আপনার সৈন্য পাঠিয়েছে, অস্ত্র পাঠিয়ে তাকে সহযোগিতা করেছে। ওই নেতানিয়াহু, এই শয়তান তার কানে কানে বলে দিয়েছে, দোস্ত তোমার পাশে ছোট্ট একটা গরিব দেশ আছে বাংলাদেশ, ওখানে তো হামলা করে আমার মতো তুমি নাটক সাজাইতে পারো। এই কথা তার কানে কানে বলার কারণে সে আবার এই চেষ্টা চালাচ্ছে কিভাবে যুদ্ধ লাগানো যায়। তবে আরেকটা পরামর্শ তাকে দিয়েছে, তোমার দেশে তো 22 কোটি মুসলমান আছে, মুসলমানদের গণনায় 34 কোটি মুসলমান আছে। এইগুলো তো বম মারলে মানুষে ধরবে, খারাপ বলবে, কাজী বম মারিও না, ঠান্ডা মাথায় করো কি, এদেরকে হত্যা করে দাও, এদেরকে মেরে ফেলে দাও, হিন্দু রাষ্ট্র তৈরি করো। আমি যেমন ইহুদি রাষ্ট্র তৈরি করেছি, তেমনি তুমি হিন্দু রাষ্ট্র তৈরি করো। ওদিকে শয়তান, বড় শয়তান আমেরিকা, ও আবার উৎপেতে বসে আছে। চীনের সাথে যুদ্ধ করতে হলে, চীনকে দাবিয়ে রাখতে হলে আমার একটা ঘাঁটির দরকার বাংলাদেশে। ভারত তো দিবে না, তাহলে বাংলাদেশের কাছে যাই। বাংলাদেশের এই হচ্ছে আপনার সেন্ট মার্টিন, মায়ানমার আর চিকেন নেক, এই চিকেন নেক, এই জায়গাটা দিয়ে আপনার সরাসরি চীনে হামলা করা খুবই সহজ। সুতরাং সে চাই এখানে ঘাঁটি করবে। ঘাঁটি করার পরে বান্দরবন, পার্বত্য চট্টগ্রাম, আর ওইদিকে ত্রিপুরা, 7 সিস্টার যেটা ভারতের রয়েছে, এই সব মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে।
চক্রান্ত। সব কাফেরদের এখন চক্রান্ত চলছে মুসলমানকে নিয়ে। আর মুসলমান বোকার দল একজন আর একজন, 2 দলে 3 দলে 10 দলে বিভক্ত হয়ে ওকে ওই মারে, ওকে ওই মারে, ওকে ওই মারে, ওকে ওই মারে, ওর থেকে হিংসা, ওর উপরে হাসাদ, ওকে মারে ওই, ওকে মারে ওই, দুইজনে নিজেরে মারামারিতে ব্যস্ত। বুঝেছেন না? বুঝেন? যেই মহাপাপ মুসলমানকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, সেই মহাপাপে মুসলমান আজকে নিমজ্জিত নিজেরাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বলে দিই, বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস। 3 কারণ ছাড়া একজন মুসলমানের রক্ত কাউরির জন্য হালাল নাই। 1, আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত পুরুষ যদি জিনা করে বা মহিলা, তাকে হত্যা করতে হবে, এটাই তার সাজা। 2, নফস বিন নফস, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। পশ্চিমাদের আইন নিয়ে এদেশের আইন তৈরি করা হয়েছে। ল বিভাগে এখনো ইংরেজদের রেখে যাওয়া আইন পড়াচ্ছে। ওই আইনের মধ্যে একজন যদি কেউ হত্যা করে, তাকে হত্যা করার আইন মনে হয় নাই। যার কারণে বাংলার জমিনে নিজের হলে বিচার হয়, গরিব মানুষের বিচার হয় না। চোখের সামনে গরিব মানুষকে কপিয়ে হত্যা করেছে। মামলা মোকদ্দমা করার পরে 1 মাস 2 মাস পরে সব বাবুরা বের হয়ে মাথা উঁচু করে এ দেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। এই গরিবের বিচার পায় নাই সন্তানেরা। কিয়ামতের ময়দানে এই সকল নেতা নেত্রী এবং এই বিচারকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এই খুনের জবাবদিহিতা করতে হবে। যতক্ষণ বিচার না হবে ততক্ষণ এই নেতা নেত্রীরা কিয়ামতের ময়দানে 1 পা হিলাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই জজ বিচারক যারা আছে, কিয়ামতের দিন জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে 50 বছর তারা নিচে যেতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। পাথর গেছে 70 বছর। আর এই নেতা বিচারকেরা যারা টাকার জন্য বিচার করে, অন্যায়ভাবে বিচার করে, ছোট বড় দেখে বিচার করে, গরিব ধনী দেখে বিচার করে, প্রভাবশালী দেখে বিচার করে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে যখন দিবেন 50 বছর নিচে যেতে থাকবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। ওই সমস্ত খাঁটি বান্দা যারা অন্যায়ভাবে কাকে হত্যা করে না। এখানে কয়েকটা সূরা ফুরকানে খাঁটি বান্দাদের আল্লাহ পরিচয় দিয়েছেন। তার মধ্যে একটা পরিচয় হচ্ছে এরা কাউকে হত্যা করে না। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া সাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আ'মালিকুম ফালা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে হজ্জাতুল ওয়াদাই শেষ ভাষণে বলছে, হে আমার উম্মতেরা শুনে নাও, আজকের এই দিনে তোমাদের একজন আরেকজনের খুন, জান এবং সম্মান, মাল হারাম। আজকের দিনে এই পবিত্র ভূমিতে যেমন হারাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আরেকজনের জান, মাল, মান, সম্মান তোমাদের জন্য হারাম যেমন এই শহরে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, তোমাদের একজন আরেকজনের জান, মাল, মান, সম্মান হারাম যেমন এই কাবার মাটিতে হারাম। অর্থাৎ কাবার মাটিতে যেমন কাউকে আঘাত করা যায় না, মারা যায় না, খুন করা যায় না, কোনো কিছু পড়ে থাকলে উঠানো যায় না, নেওয়া যায় না, ঠিক হারাম যেমন এই মাটিতে কিয়ামত পর্যন্ত তোমাদের একজন আরেকজন মুসলিমের জান, মাল, মান, সম্মান হারাম যায় নাই। তারপরে বলছেন, শোনো, তোমরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে তখন তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মনে রাখুন, ফালা তারজিউ বা'দি
কুফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন। সাবধান, সতর্ক, আমার পরে তোমরা আবার কাফেরের মতো ফিরে যেও না, কাফেরদের সাদৃশ্যতা গ্রহণ করিও না। ওরা যেমন একজন আরেকজনকে হত্যা করে, তোমরা মুসলমান একজন আরেকজনকে হত্যা করবে না। ভাইরা আমার, হত্যা মহাপাপ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হত্যাকারীদেরকে বলবে, শোনো, একজন মানুষ মানে আশারা ইলা আখিহি, যে ব্যক্তি কোন মুসলিম ভাইকে ইঙ্গিত করেছে বেহাদিদাতিন, কোন অস্ত্র নিয়ে ইঙ্গিত করেছে, দাও নিয়ে, কাতি নিয়ে, ছোরা নিয়ে, বল্লম বর্ষা নিয়ে, সেই ব্যক্তিকে ব্যাপারে বলেছে ফাইনাল মালায়েকাতা তালানুহু, ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে, তার জন্য বদদুয়া করতে থাকে। হাত্তা ওয়াইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি, যদিও সেটা মা এবং বাবার থেকে সন্তান ভাই হয়ে থাকে, অর্থাৎ আপন ভাই হয়ে থাকলো, যদি কেউ অস্ত্র দিয়ে আপনার নিজের ভাইকে কেউ হুমকি ধুমকি দেয়, তাহলে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা তাদের উপর লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে একটা নিরীহ দল আছে, এরা খুব নিরীহ, নিরুপায়, অবলা সবলা, বুঝে না সুঝে না, সুফি সাফা ফেরেশতা, এমন একটা দল আছে। নাম কি বলেন তো? বলেন না। আমাদের দেশের মানুষে কয় এরা অবলা সবলা নিরীহ মানুষ, এরা কিচ্ছু বোঝে না, নিজের টাকা দিয়ে নিজের গাঠি বস্তা মাথায় করে ঘাড়ে করে গ্রাম গ্রাম ঘুরে বেড়ায়, মসজিদে থাকে, পাকশাক করে নিজেরাই খায় আর মানুষকে দাওয়াত দেয়। এদের মতো নিরীহ মানুষ পৃথিবীতে আর নাই। সৌদি আরব এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে যে তোদের পুটলি পাটলি এদেশে চলবে না, তোরা যেখান থেকে এসছে ওখানে চলে যা। তখন আমাদের দেশের হুজুররা কইছে এত অবলা সবলা নিরীহ মানুষগুলোকে সৌদি আরব সরকার কেন নিষেধ করলে? এটা অন্যায় করেছে। এবার কি বুঝেছেন কারা এরা? এতক্ষণ পরে বুঝলেন? এই অবলা সবলা নিরীহ মানুষগুলো চারজনকে হত্যা করেছে টঙ্গীর ময়দানে। আমি বহুত আগে থেকে বলেছি সরকারকে, টঙ্গীর ময়দানে যে পাপ হয়, এই পাপ নিয়ে সরকার কিয়ামতের ময়দানে ঢেকে যাবে। এদের কারণে আমার মাহফিল ছিল, তখন ঢাকায় থাকতাম, রাত ৩টার সময় গাড়িতে উঠেছি, উঠে আমি এলাকা ত্যাগ করে গেছি, না হলে মাহফিল ধরা যাবে না। হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট পর্যন্ত গেছি, তারপরে আপনার গাড়ি নিয়েছি। এর আগে কোনো গাড়িতে ওঠার সুযোগ ছিল না। আর যেদিন একটু দূরে মাহফিল ছিল, 3 ঘন্টা রাস্তা হবে, 4 ঘন্টা বা 3 ঘন্টা, সেদিন গাড়ি নিয়ে বাড়ির থেকে বের হয়েছে রাত 3টার সময়। এই তাবলীগ জামাত, গুমরা জামাত, জামাতুল পায়খানা পেশাব, এরা পায়খানা পেশাব করে করে তুরাগ নদীর পানি পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। এরা আজকে 4 জনকে হত্যা করেছে। আমি বহুত আগে বলেছি এই দল দিয়ে ইসলামের কোনো লাভ হবে না, শুধু লস আর লস হবে। এই দল এমন একটা দল ইসরায়েল পর্যন্ত ভিসা দেয়। এটা এবার একটা দল, দিল্লি, নিউ দিল্লিতে এদের সেন্টার, এদের বিরিয়ানি খুব স্বাদ, বহুবার খেয়েছি। ভাইয়ার আমার, মোদি যখন পিস টিভিতে আমরা আলোচনা করার জন্য বোম্বাই যেতে চেয়েছিলাম, ডাক্তার জাকির নায়েক আমাদেরকে বোম্বাই অভ্যর্থনা করে জানাবে, ওখানে নিয়ে যাবে, এই মোদি সরকার অনুমতি দেয় নাই। আমরা যখন দেওবন্দে লেখাপড়া করার জন্য ভিসা চেয়েছিলাম, তখন এই সরকার বলেছিল যে আমার দেশে ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই সরকারি তাবলীগ জামাতের সেন্টার, তাবলীগ জামাতের জন্ম আপনার দিল্লি, নিউ দিল্লিতে করে রেখেছে। কেন করে রেখেছে? বিশ্বের মুসলমানকে গাধা মূর্খ বানিয়ে, কালিমাচুত করেই বেঈমান বানিয়ে গাধা বানিয়ে দিবে, যাতে এরা আর কিছু করতে না পারে, আর কাফেরদের রাজত্ব যেন কায়েম হয়ে যায়। এই জন্য এই জামাতকে তারা কাজে লাগিয়ে দিয়েছে। মেওয়াত থেকে ইলিয়াস, মাওলানা ইলিয়াস
রহিমাহুল্লাহ মুসলমান হিসাবে দোয়া করছি, তার জন্য আল্লাহ তার প্রতি দয়া করুন। আমরা কাফের মনে করে ফতোয়া দিচ্ছি না। ইনি আবিষ্কার করে, তার বাড়ি মেওয়াত। মেওয়াত মহিলারা আপনার কুশর খাত, গান্ডারিয়া খাত, একটু খেতে যায় কাজ করে, বিশাল জঙ্গলের ভিতরে ঢুকে চলে যায়। সুন্দরী সুন্দরী মেয়ে গেলা, কি হয় না হয় আল্লাহ ভালো জানে, মন্তব্য করার দরকার নাই। এদের নারীরা মাঠে কাজ করে, আর এই তাবলিগীরা বাড়িতে মুশকে খাওয়ায়। ছেলেরা বাড়িতে থাকে আর মেয়েরা মাঠে ময়দানে কাজ করে। মুখলেস মাদানী যদি মিথ্যা কথা বলে, ভিসা করে মেওয়াত যায় দেখে আসেন। মিথ্যা কথা বললে গাইবান্ধার এই মাটিতে এই স্টেজে আয়সা তোবা করে ক্ষমা চেয়ে যাও। আমি আর আগে বলেছি, তাবলিগ জামাত কালিমাওয়ালা মুসলিম আর কালিমাবিহীন মুসলিম। মুখলেস বিন আরশাদ মাদানী নেটে লিখলে পেয়ে যাবেন। ওখানে এই দলের সম্পর্কে বলেছি, এরা কালিমার বিকৃতি ঘটিয়েছে। আপনার এরা হিন্দুস্তানের হিন্দুদেরকে আর মুসলমানকে সেম সেম বানিয়ে ফেলেছে। মক্কার কাফের রাজা বিশ্বাস করত, এরা কালিমার অপব্যাখ্যা করে তা মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। এদের আকীদা বিশ্বাস আর মক্কার কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। আপনি কালিমাওয়ালা মুসলিমের ওই বক্তব্য মুখলেস বিন আরশাদ মাদানী লেখে নেট থেকে দেখে নিয়ে, লম্বা আলোচনা আছে। ভাইয়ের আমার, এই দল আজকে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী, তারা গুন্ডা। এরা রাত্রে কারাটি শিখে, এরা গুন্ডাগিরি শিখে। যারা বড় বড় ডাকাত, তারা তাবলিগ জামাতে যে সুফি সেজে যায় পুলিশ থেকে বাঁচার জন্য। পরে এরা বলে আমরা সুফি হয়ে গেছি। সুফি নয়, দেওবন্দ ওলামায়ে দেওবন্দ তাবলিগ জামাত পরিচালনা করে। এই ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আজকে 4 জনকে হত্যা করা হয়েছে। কোন দলের হত্যা হয়েছে সেটা আমি জানি না। সাদপন্থী হত্যা হয়েছে না জুবায়েরপন্থী হত্যা হয়েছে এটা আমি জানি না। তবে এদের কারণে হত্যা হয়েছে 4টা, আর শত শত মানুষ আহত হয়েছে। এরা নাকি ওলামায়ে দেওবন্দ, এরা নাকি ওলামায়ে হাক্কানি, এরা নাকি কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে অপেক্ষা করবে এদের বাবা। এরা নাকি ভারত মহাদেশের ধারক বাহক। এদের মধ্যে একটা পিচ্চি আছে, পিচ্চি জাহেলে মুরাক্কাব। আরে আরো কত হিট ময়দানে, যুদ্ধের ময়দানে নেমে যায় নারায় তাকবীর দিচ্ছে, কইছে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। এই ছোট্টটাই ছোট্টটাই ছোট্টটা, এই মূর্খটা এ কথা বলে। এই জন্য আমি বলি, যাদের নামের আগে মুফতি আছে এরা সবাই জাহেল, এরা কেউ আলেম না। এদের নামের শুরুতে যাদের মুফতি আছে এরা সব জাহেল। আজকে কোরআন কি বলছে? আরে অস্ত্র দিয়ে ইশারা করলেও আল্লাহর ফেরেশতারা তার উপরে অভিশাপ করে, আর তাকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এরা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? আল্লাহর সামনে কি উত্তর দিবে? এই ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আজকে 4 জনকে হত্যা করা হয়েছে। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে ভোলার মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে সালথার মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আজকে বাবরি মসজিদকে আপনার ভেঙে মন্দির বানিয়েছে। যতটুকু আহলে হাদিস ওলামায়ে কেরাম ব্যথিত হয়েছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এদের এত ব্যথা নাই। আজকে ইন্ডিয়ার হাজার হাজার মসজিদকে ভেঙে মন্দির বানানো হচ্ছে এই মূর্খ ওলামায়ে দেওবন্দ আর বিরলিদের কারণে। কারণ এরা ইসলামকে সেভাবে ধরে নাই, এরা ইসলামকে সেভাবে বুঝে নাই, আর উম্মতে মুসলিমাকে বুঝাই নাই। যার কারণে আজকে হিন্দুরা সাহস পেয়েছে, যার কারণে একজন মুসলমানের সন্তান হয়ে শ্রীরাম শ্রীরাম বলতে বলতে মরে যাচ্ছে, আল্লাহ বলার সাহস পায় না। অথচ আল্লাহ রাসূলের শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হওয়ার সময় পায় নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে। হয়তো একটা বক্তব্য, 2টা বক্তব্য শুনেছেন, তারপরে তার মালিক তাকে বেঁধে রশ্মি দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে।
পাথরের ওপরে, বালুর ওপরে, উত্তপ্ত বালুর ওপরে টেনে টেনে বলছে, এই তুই মোহাম্মদের রবকে ছেড়ে দিয়ে আমাকে রব মনে কর, মোহাম্মদের ধর্মকে ছেড়ে দেই, ইসলাম ধর্ম ছেড়ে দেই, কাফেরদের ধর্মের উপর চলে আয়। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ করে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন, কোন স্বাধীন মানুষ ছিল না। এমন একজন মানুষ দাসকে পর্যন্ত আল্লাহ থেকে 1 সেকেন্ডের জন্য জবান থেকে তারা ছুটাইতে পারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাস ঘরের নারী, তাকে মেরে আঘাত করে 2 খণ্ড করে উঠে 2 পায়ে বেঁধে চিড়ে ফেলে মেরেছে আবু জাহাল। বর্ষার আঘাত করেছিল লজ্জা স্থানে। তারপরে একজন নারীকে আল্লাহ শব্দ মুখ থেকে, আপনার উচ্চারণ থেকে তাকে বাধা দিতে পারে নাই। আর ইন্ডিয়ার মুসলমান শ্রীরাম বলতে বলতে তাকে মেরে ফেলে দিচ্ছে। তারপরে শ্রীরাম বলেও তাকে নাজাত দিচ্ছে না, ছাড় দিচ্ছে না। সুতরাং মুসলমানকে আজকে ইসলাম থেকে দূরে সরিয়েছে। এরাই ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি জান্নাতে চলে যাবে। এরাই ফতোয়া দিয়েছে ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না। তুমি যা ইচ্ছা তাই করো, মদ খাও সমস্যা নাই, জেনা করো সমস্যা নাই, চুরি করো সমস্যা নাই, মিথ্যা বলো সমস্যা নাই, আর তুমি জুয়া খেলো সমস্যা নাই, মনে যা চাই তাই করো সমস্যা নাই। কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তোমার ঈমান বাড়ে না, তোমার ঈমান কমে না। এই আকীদা তাদের বই আকীদাতুন নাসাফিয়াতে প্রথমই লেখা আছে। উলামায়ে দেওবন্দ এটাই পড়াচ্ছে তারা। তাদের আকীদা সালাত না পড়লো তারা মুসলমান থাকে, যার কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভারত উপমহাদেশের মুসলমান সালাত পড়ে না। ভাইয়ের আমার, এটা অজ্ঞতা, মূর্খতা। কোরআন সুন্নাহ পরিপন্থী চিন্তা চেতনার কারণে কোটি কোটি মুসলমান কাফের হয়ে জীবন যাপন করছে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। সময় বেঁধে দিয়েছি, আলোচনা অনেক লম্বা, তাই এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এই থাম, একটা ভালো কথা, একটা মজার কথা, মজার কথা। উলামায়ে দেওবন্দের একটা মজার কথা। হানাফি মাযহাব, হানাফি মাযহাবের কেউ আছেন? অনেক আছেন। আজকে ভালো করে শুনুন। কে আছেন এখানে নিজের স্ত্রীকে 1 ঘন্টার জন্য বিয়ে দিবেন? 1 ঘন্টার জন্য স্ত্রীকে দিয়ে দিবেন, 1 ঘন্টার জন্য। কে আছেন? হাত উঠান। তো আপনার গাজীপুরের ইমাম সাহেব আর এক মাদ্রাসার প্রিন্সিপাল ফতোয়া দিয়া 1 ঘন্টার জন্য বিয়া করে মসজিদের ভিতরে লাটাপাটা করে দিয়েছে। আরে আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহ হেফাজত করে। এটা অপবাদ না, অনেক সময় অপবাদ দেয়। মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, তার ব্যাপারে আমরা মনে করছি তাকে অপবাদ দিয়েছে, ঠিক আছে, তার উপরে অন্যায় করেছে, কিন্তু এটা অপবাদ নয়। মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে গেছে যে আমি তো স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছি, তো কি করব? তোর ইমাম সাহেব ছোট আলেম, তোর বড় আলেমকে ডেকেছে, জুমার বাড়ির মাদ্রাসার প্রিন্সিপালকে ডেকে বলছে ঘটনা। প্রিন্সিপাল চিন্তা করছে মেয়েটা তো সুন্দরী আছে, বোরকা পরলো কি হবে, চোখ দেখা যায় না, কালার কিন্তু সাদা, তাহলে সুযোগ একটা নেওয়া যায়। যেটা হিলা করতে হবে, হিলা হিলা। এখনকার মুরব্বীরা হিলা কয় না, যে তাহলিল করতে হবে, মানে আর একটু কঠিন আরবি দিয়েছে যেটা না বুঝো। হিলাটা তো সব বুঝে দিয়েছে, এখন কয়েছে তাহলিল করতে হবে। তাহলিল মানে যেটা হালাল করতে হবে, হালাল না পাক হয়ে গেছে। এখন হালালের পদ্ধতি কি? বিয়ে দিতে হবে। ইমাম সাহেবকে হয়তো কয়ে দিয়েছে তুই যা কা প্রিন্সিপালের সাথে দিয়ে দে, বরকত পাবে, বিয়ে হয়ে যাবে, হালাল হয়ে যাবে। প্রিন্সিপাল বিয়ে করলে কি বরকত হবে না? হ্যাঁ, আলেম দিন হক্কানি রব্বানি তো এরাই তো হক্কানি রব্বানি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান। মিরপুর থেকে আমাকে একটা ফোন দিয়েছিল, বলছে যে শায়েখ, মেয়ে মানুষের ফোন দিয়েছে, মেয়েটা নিজে বলছে আমার স্বামী আমাকে বিদেশ থেকে তালাক দিয়েছে। বিদেশ থেকে তালাক দিলে আমার মা ফতোয়া জিজ্ঞাসা করতে যায় ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বলেছে অন্যত্রে বিয়ে দিয়া 1 ঘন্টা হলো কাটাইতে হবে। এরপরে মা জানে আর কেউ জানে না, আমার বিয়ে দিয়ে দেয়।
এরপরে রাত 12টার দিকে বাসায় আসে এই লোক, লাইট টাইট সব বন্ধ, মা বলে দিয়েছে লাইট জ্বালানো যাবে, হালাল করতে হবে, কাজে লাইট ছাড়া হালাল হবে, বুঝছেন? লাইট টাইট বন্ধ করে রাত কাটাইছে। ফজরে আজান দেওয়ার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে উঠে চলে গেছে। কে যে হালাল করলে আল্লাহ জানে না। আপনাদের মনে কি হয়, কে হালাল করছে একে? হ্যাঁ, আমি বের একটু আজলে জিজ্ঞাসা করলাম, যে হালাল করেছে ওর কি দাড়ি ছিল? দাড়ি ছিল। নাউজুবিল্লাহ, হাসি লাগে রে ভাই। হ্যাঁ, দাও দিয়ে কোপিয়াকে টুকরা টুকরা করলো, রাখবিন বানায় শয়তানের বাচ্চাদের। এটা শয়তান, এটা আলেম নয়। ওই ইমাম সাহেব রাত জেগে গেছে, রাত কাটেছে। ওই শয়তান দাড়ি ছিল মানে কে? মা ছাড়া কেউ জানে না এই বিয়ে সম্পর্কে। মানে ওই শয়তান ইমাম এসেছে, আপনার মহল্লার ইমাম কত নারীর ইজ্জত নষ্ট করেছে চুপে চুপে, আপনি নিজেই জানেন না। এই নাপাক শয়তান ইমামকে ইমাম বানিয়ে আপনি তার পিছনে সালাত করছেন। এ হচ্ছে ওলামায়ে দেওবন্দ, এ হচ্ছে হানাফি মাযহাব, এ হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহকে কলঙ্কিত করা মাযহাব, যারা হানাফির মাযহাবের দোহাই দিয়া নারীদেরকে জিনা করাতে বাধ্য করেছে। আর কালকের ঘটনা, গাজীপুরে এই প্রিন্সিপাল মসজিদের ভিতরে 1 ঘন্টার জন্য বিয়া করে মসজিদের ভিতরে ল্যাটাপাটা করে ওখানে আবার তালাকও দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ল্যাটাপাটা বুঝেন তো? সব কথা কি ডাইরেক্ট বলা যায়? এবার এই ল্যাটাপাটা করায় যারা, যার জন্য করে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন কিনা? হ্যাঁ, কিছু বলেছেন কিনা? আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআ। এই আমার সাহাবীরা, ভাড়াটা পাঠা সম্পর্কে সংবাদ দিব না তোমাদেরকে? ভাড়াটা পাঠা, পাঠা বুঝেন? ষাঁড় বুঝেন? ভাড়াটা ষাঁঠা পাঠা, ভাড়াটা ষাঁড়কে তাইস বলা হয়, তাইসুল মুস্তাআর। বলছে হ্যাঁ, কালু বলা, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাড়াটা পাঠা, এটা তো অদ্ভুত কথা, এটা তো জানা দরকার। বলছেন আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, যে হালাল করে, যাকে হালাল করে দেয়, এই দুটাই হচ্ছে পাঠা। এই দুটা কথা বুঝুন। অন্য হাদিসে বলছে লানাল্লাহুল মুহিল্লা ওয়াল মুহাল্লাল্লাহু, যে হালাল করে, যার জন্য করে, দুইজনের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব তাদের উপর নাযিল হয়। এই হচ্ছে হানাফি মাযহাবের মুলবিরা। এই জন্য বলছি, মাযহাবকে কবর দিয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসুন। কোরআন সুন্নাহর দিকে চলার জন্য এবার সিরিয়া স্বাধীন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সব হয়ে গেছে প্রকাশ। সিরিয়া হবে মুসলমানদের রাজধানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ফাসাতিল ফিতান আও যাহারাতিল ফিতান আও কাসরাতিল ফিতান, যখন ফিতনা বেশি হয়ে যাবে, আলাইকুম বিশাম, তখন শামকে মজবুত করে ধরবে। এটা হচ্ছে সিরিয়া, এটা হচ্ছে ফিলিস্তিন, এটা হচ্ছে জর্ডানের কিছু অংশ, এটা হচ্ছে লেবানন। এই সব জায়গাটার নাম হচ্ছে শাম। ভাইয়ার আমার, যাদের ক্ষমতা আছে, যাদের কাজ কাম নাই, তারা এখনই সিরিয়া চলে যান, আমাদের ভাইদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন, মরে যাবেন, জান্নাত চলে যাবেন। এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দল, এরাই হচ্ছে আহলে হাদিসের সৈনিক, যাদেরকে যুগ যুগ ধরে জঙ্গি অপবাদ দিয়ে এসেছে, সন্ত্রাসগুলো আখ্যায়িত করেছে। অথচ এদেরকে, আমাদের মা বোনদেরকে, লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করেছে এই শয়তান বাশার। যে কোথায় পালিয়েছে? রাশিয়া পালিয়েছে। রাশিয়া মুসলমানের পক্ষে, বোকা জাতি। রাশিয়া মুসলমানের পক্ষে নয়, রাশিয়া হচ্ছে ইহুদিদের আপন চাচাতো ভাই, ইরানের পক্ষে, শিয়াদের পক্ষে। ইহুদিদের আপন চাচাতো ভাইয়ের নাম কি বলেন? দেখছেন নারাজ, সব নারাজ, সবাই নারাজ হয়ে গেছেন আপনারা। আরে ইসরায়েলের ইহুদিদের আপন চাচাতো ভাই কেটা জানেন? কেটা? শিয়া। শিয়া শিয়ারা মুসলমান না কাফের? 1997 সাল থেকে বলে আসছে। আমার গ্রামের মুসল্লিরা এখনো সাক্ষী। বলতে বলতে আলহামদুলিল্লাহ কয়েক বছর থেকে সমস্ত ওলামায়ে কেরাম আমার কথাই বলছে। আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার,
এই শিয়ারা হচ্ছে মুসলমানদের সব থেকে কঠিন দুশমন। লক্ষ লক্ষ আমাদের মা বোন ভাইদেরকে হত্যা করেছে। ইরানের মাটিতে সুন্নি কোনো আলেম রাখে নাই, সবকে হত্যা করেছে। সুন্নি মসজিদ মাদ্রাসা রাখে নাই। আজ পর্যন্ত শুনেছেন ইরান থেকে একজন সুন্নি আলেম আমাদের মতো পোশাকধারী আলেম বক্তব্য দিয়ে নেটে ছেড়েছে? দেখেছেন? আছে? কিন্তু 6 লক্ষ ইহুদি ইরানে বসবাস করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সায়াখরুজু দাজ্জাল মিন ইসবাহান, ইসবাহান ইরানের ইসবাহান এই শহর থেকে আপনার দাজ্জাল বের হবে। আর ইয়াত্তাবিউহু ইয়াহুদু 70 ইয়াহুদ, 70,000 ইহুদি এই দাজ্জালের সঙ্গ দিবে প্রথম যখন সে শুরু করবে যাত্রা। এটা ইরান। এই দাজ্জাল একে তাড়া দিতে দিতে ফিলিস্তিনে যায়, ইসরায়েলে যায় হত্যা করবে ঈসা আলাইহিস সালাম। তাহলে কি বোঝা গেল? বের হলো ইরানে আর মারা গেল কোথায়? ইসরায়েলে। দুই দেশের সাথে সম্পর্কটা কেমন জানেন? এর প্রসঙ্গে এরা দুই দেশই হচ্ছে দাজ্জালের আপন ভাই, একদম আপন ভাই। এজন্য চিনার চেষ্টা করি, পৃথিবীর সম্পর্কে জানতে হবে। দ্বিতীয় ফিলিস্তিনের জন্য বাংলাদেশকে তৈরি করছে ভারত। প্রত্যেকটি সন্তানকে সশস্ত্র ট্রেনিং নিতে হবে। সরকারকে আমি বারবার বলছি, প্রত্যেকটি স্কুল কলেজ আর খাস করে আহলে হাদিস মাদ্রাসায় আপনি সশস্ত্র ট্রেনিং চালু করেন। সবকে শিখায়েন না, ভারত প্রেমিক যারা তাদেরকে শিখায়েন না, না তো বিপদ হবে। যারা মাতাল, যারা মুসলমানকে ধর্মের নামে মেরে ফেলে তাদেরকে আপনি শিখাবেন না। আর একটা আবদার করে যাচ্ছি, টঙ্গীর ময়দানে এই তাবলিগি ইজতেমা করতে দেওয়া যাবে না। তাবলিগি ইজতেমাকে সর্বপ্রথম নিষেধ করেন। আর যদি আপনাদের ব্যথা লাগে, মূর্খতা অজ্ঞতার কারণে বুঝতে না পারেন, তাদেরকে যদি রাখতে চান তাহলে পদ্মার পরে পাঠিয়ে দেন। আমাদের রাস্তাঘাট বরক করে বন্ধ করে কষ্ট দিয়েন না। এই দলের মধ্যে মুসলমানদের কোনো উপকার নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, শেষমেশ আপনাদেরকে যেটা বলবো যে অত্র প্রতিষ্ঠানকে জানে প্রাণে ভালোবাসবেন। লিকুল্লি মুসা ফিরআউন, যেখানে মুসা সেখানে ফেরাউন আছে। লিকুল্লি মুহাম্মদ আবু জাহাল, যেখানে মুহাম্মদ সেখানে আবু জাহাল আছে। একটা ভালো কাজ করলে দেখবেন বেশি না 2-1 মানুষ তার বিরুদ্ধে দাঁড়াবে। এটা ফেরাউনের পাঠ নাই অথবা আবু জাহালের পাঠ নাই। আপনাকে সভাপতি বানায় নাই, সেক্রেটারি বানায় নাই, ইমাম নাকি আপনাকে টিচার বানায় নাই, আফসোস নাই। আপনি এটা মেনে নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না। আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে এখানে টিচার হিসাবে নেওয়া উচিত ছিল, আমি যোগ্য একজন টিচার, তাও এরা নিচ্ছে না, তুমি আমার ভালো ব্যবস্থা করে দাও। এভাবে দোয়া করবেন, কিন্তু হিংসা করবেন না, হিংসা করবেন না। ভাইয়ার আমার, প্রতিষ্ঠান একজন আরেকজনের প্রতি হিংসা করে, প্রতিষ্ঠান আলেমের প্রতি হিংসা করে, আলেমের মধ্যে অহংকার ফখর গৌরব আছে, এটা আমার আগে জানা ছিল না। এই গত সপ্তাহে এক বিশাল পরিশুদ্ধ আলেমের সঙ্গে আমি দেখা করতে যাই। তার কথাবার্তায় এত অহংকার গৌরব, আমি বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না। এত মিষ্টি করে কথা বলে, কৌশল করে কথা বলে, মনে হয় এই বাংলার জমিনে তার থেকে বড় আলেম, তার থেকে ভালো আলেম, তার থেকে খাঁটি আলেম, তার থেকে জ্ঞানী আলেম আর কেউ নেই। তা আমি মুখের উপরে কিছু কথা বলেছিলাম, উনি চুপ হয়ে গেছিলেন। সুতরাং কল্পনাই করা যায় না যে মিষ্টির মধ্যে বিষ থাকে। মিষ্টির মধ্যে বিষ থাকলে ওই মিষ্টি খায়া বাঁচবেন না মরবেন। আল্লাহ এ সমস্ত অহংকারী আলেম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। খালি মুখ দেখে কথা শুনে বিশ্বাস করবেন না, একটু চলাফেরা করে ডানে বামে নাক চোখ কান খাড়া করে ভালো করে ভেবে চিন্তা দেখবেন কার কথার মধ্যে অহংকার রয়েছে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা দুর্গন্ধ, ছড়াবি। সুতরাং আপনারা এটা মনে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মোহাম্মদী জামাতে হাপানি
হানাফি ইমাম নিয়োগ দিয়ে ইনার পিছনে কি নামাজ হবে? কেন করা হবে? ও কয় আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান যে মনে করে, যে বিশ্বাস করে, আকীদা রাখে, সে কাফের কাফের কাফের, নিঃসন্দেহে কাফের। এটা আমার ফতোয়া না, গোটা আরব দেশের ওলামায়ে কেরামদের ফতোয়া। এ জর্দাখোর, গুলখোর, তামাকখোর মুলবি বুঝে না তো আমি কেমনে বুঝাবো? ওকে তো ইরানি রগে ধরে আছে, ইরাকের রগে ওকে ধরে আছে। ও মদিনা মক্কার আলেমদের কথা কেমনে বুঝবে? বুঝবে না। কাজে ইমাম রাখা যাবে না। কথা বলছেন? আরে ইমাম তো দূরের কথা, মুয়াজ্জিনও রাখবেন না, নাহলে গন্ডগোল লাগিয়ে দিবে। ওরে বাবা, এতগুলো আশা করি ক্লিয়ার। ও এই যে দেখেন, খাঁটি মুসলিম হওয়ার জন্য ইসলামী সহি আকীদা ও মদিনা শিশুটি আমার বই আছে, আপনি নিয়ে যাবেন, এখানে আছে। আর একটা দুরূদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করব কেন, কেন দুরূদ পাঠ করব, এখানে আছে, অল্প পয়সার দাম, আপনারা নিয়ে যান। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কেউ পড়ে দিলে ভালো হতো না? মাইক ছিল না একটা, এই যে ভাই ফটাফট পড়ে দেন তো, তাহলে তাড়াতাড়ি দেন, ফটাফট পেরে দিন, আশা পূরণ করতে হবে। বিড়ি সিগারেট খেয়ে সালাত হবে কি হবে? ঠিক আছে, এটা নিঃসন্দেহে হারাম, নিঃসন্দেহে হারাম। এটা খাওয়া জায়েজ না, একদম হারাম। এখন মদের সাথে তুলনা করে 40 দিনের সালাত হবে না, এ কথা বলা যাবে কি? ওলামায়ে কেরাম বলেছেন এটা হারাম। এটা মদের থেকে এটা আবিষ্কৃত, মদ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়, মদে ব্রেনকে বিকৃতি ঘটিয়ে দেয়, কিন্তু বিড়ি সিগারেট এটাতে বিকৃতি ঘটায় না, বরঞ্চ করে কি, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মিনাল খাবাইস, খাবিস খাবার, এটা জঘন্যতম নাপাক খাবার। তাই একে মদের সাথে তুলনা করে 40 দিনের নামাজ কবুল হবে না, এ কথা বলা যাবে না। তবে হালাল না খেলে নামাজ কবুল হবে না, হবে না, ইবাদত কোনোটাই কবুল হবে না। এই হাদিসের আলোকে বলা যেতে পারে এর কোনো ইবাদতই কবুল হবে না। তাহলে কি সে নামাজ পড়বে না? হ্যাঁ পড়বে। লাভ কি? মুসলমান থাকবে, জান্নাতে যেতে পারবে। আর নামাজ না পড়লে ও কাফের হয়ে যাবে। বুঝেছেন কথা? পার্থক্য বুঝেছেন? কবুল হবে না কিন্তু মুসলমান থাকবে। বুঝেছেন কথা? এটা পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য। কবুল হবে না, কবুল হলে তো অনেক নেকি পাবে, জান্নাতের উঁচু মর্যাদায় চলে যাবে। আর কবুল হবে না কিন্তু মুসলমান থাকবে, পাপের কারণে জাহান্নামে যাবে, পুড়ে টুড়ে আবার তাকে ধুয়া মুছা জান্নাতে একদিন দিবে না। আর যদি নামাজই ছেড়ে দেয় তাহলে কাফের। যদি আসলেই নামাজ না পড়ে তাহলে খাঁটি সাচ্চা পাক্কা কাফের, কোনোদিন জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবে। ফতোয়া মনে রাখেন। জি, আমাদের মসজিদে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করে, আমরা কিছু বললে তারা বলে তোমার 2002 সালে জুমার বাড়ি বাজার মসজিদ, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম খতিব ছিলাম, সালিকা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম। শুরুতেই বলেছিলাম যে এখানে দাওরা একবার পড়াইছি, এখন আছে কিনা জানি না। তখন জুমার বাড়ির 45টা কেন্দ্রীয় মসজিদের, না 45টা মসজিদের কেন্দ্রীয় মসজিদ, ঠিক না? জানেন, আমি তো নতুন মানুষ, জানি না। এশার সালাত পড়েছি, মোনাজাত করিনি, অবস্থা খুব খারাপ। যা হোক বুঝাইয়া সুজাইয়া এক পর্যায়ে এই এলাকার থেকে জুমার বাড়ি মসজিদ থেকে মোনাজাত উঠিয়ে গেছিলাম। গাইবান্ধার টু যত জায়গার থেকে হুজুররা এসেছে সবকে ঠান্ডা পানি দিয়া ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছি। এখনো যদি কোনো হুজুর থাকে ঠান্ডা মাথায় আসেন, আপনাকে ঠান্ডা করে বুঝাই দেব ইনশাআল্লাহ। এই সম্মিলিত প্রচলিত যে মোনাজাত, এটা নিঃসন্দেহে বেদাত। যে বলে এটা মুস্তাহাব তার শরীয়তের জ্ঞান তো নাই, আকল বুদ্ধি নাই। কথা বুঝছেন না? বুঝেন? আর কতদিন মারামারি করবেন না? লেখাপড়া করবেন। যদি এলেমের জোর থাকে, শক্তি থাকে, তাহলে পরে আসেন বই নিয়ে, হাদিস নিয়ে, কোরআন নিয়ে, হয় আমি শিখবো না আপনাকে শিখাবো আজকে। আর না হয় মারামারি করবেন না।
1 বছর চ্যালেঞ্জ করে করে জুমার বাড়ির মাটিতে আমি কাটিয়ে গেছি, সেদিন আসতে পারেন নাই। আর 2024 সালে আসবে, পায়জামা খারাপ করে দেবো একদম। কথা বুঝেছেন? তখন তো মোদিরাই যায়নি, তখন তো দেওবন্দের আপনার চাপ নিতে পারেন নাই, আর মদিনার চাপ নিবেন কেন? ধ্বংস হয়ে যাবে। বুঝেছেন না বুঝেন নাই? যে কথা বলবে এটা সুন্নাহ, এটা মুস্তাহাব, এটা করতে হবে, মনে করবে এটা মুলবি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আহলে হাদিস আর হানাফিদের মধ্যে কি আমরা জোরে আমিন বলি আর তারা বলে না, কোনটা ঠিক? আহলে হাদিস জোরে আমিন বলে, হানাফিরা আসতে বলে। কে কইছে আসতে বলে? বলি না। আসতে বললে তো শব্দ হতো, আমিন, এটা জোরে হলো। আসতে বলেন, আপনি কথার কথা আপনি বলছেন, আসতে বলেন, তখন বলেন আমিন। আসতে হলো না? আরো আসতে বলেন, হয়েছে আসতে, আরো আসতে বলেন, হয়েছে, শব্দ হয়েছে, আরো আসতে বলেন। এবার কি বলা হলো? বললাম তো আমি, আরে বলেছি তো আমি, আপনি বলছেন বলা হলো না। হানাফিরা উল্টা বুঝে সবসময়। আর কি যে আল্লাহর হুকুম, মক্কা মদিনাতে যেটা চলে ওটা কুফাওয়ালারা করতো না। বাংলাদেশে এসে দেখছি মক্কা মদিনায় যেটা চলে হানাফিরা ওটা করে না। কি আজব মিল! এটা হানাফিরা বিরোধিতা করেনি, কুফায় জন্ম নিয়েছে এটা, যেখান থেকে শিয়াদের আবিষ্কার। ওই কুফার থেকে হানাফি মাযহাবের আবিষ্কার। আসলে হয় নাই, পরে ভারতে এবং কুফা, ইরানে সব মিলে এরা এটা আবিষ্কার করেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব আবিষ্কার করেন বহুত বছর পরে। কেউ বলেছেন 400 বছর পরে এই মাযহাব তৈরি হয়। সুতরাং একজন মানুষের নামে মাযহাব তৈরি করে আপনি এত গৌরব করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাবকে বাদ দিয়া কেমনে? ওরা আমিনই বলে না। কথা বুঝছেন? এটা বলতে পারেন যে আমিন জোরে বলা ভালো না, মনে মনে বলা ভালো। ওরা মনে মনে বলে, আর ইমাম যত জোরে পালাই ও মনে মনে বলারও সময় পায়। জোরে আমিন বলতে হবে, এ মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5টা হাদিস এনেছেন। বাব বেঁধেছেন কি? বাবু জাহরিল ইমাম, আগে মামুম, বাবু জাহরিল মামুম বিত্তামিন, মুক্তাদি জোরে আমিন বলার অধ্যায়। আপনি খুলবেন, বাংলাটা এটাই লেখা আছে, সশব্দে আমিন বলার অধ্যায়। কারা? মুক্তাদি যারা জোরে আমিন। বাবু জাহরিল ইমাম বিত্তামিন, এই শব্দই আছে বুখারীতে, ইমাম জোরে আমিন বলার, সশব্দে আমিন বলার অধ্যায়। এরপরে হাদিস নিয়ে এসছে। আর এর ব্যাখ্যা আমি বহু আলোচনাতে দিয়েছি। আপনারা একটু ইউটিউব ঘাটবেন, বড় বড় হুজুরদের বক্তব্য শুনেছেন, মুখলেস বিন আরশাদ মাদানির বক্তব্য এবার শুনেন, দেখেন আপনি সবকিছু সমাধান পান কিনা। বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে যত মুনাজের জন্ম নিয়েছে সব জায়গাতে আমার একটা গ্যাটিস আছে, যার কারণে তারা চিল্লাইতে পারে। সব জায়গাতেই গ্যাটিস দিয়ে রয়েছে। কথা বুঝছেন না বুঝেন না? আমি সারা জীবন হানাফি মাদ্রাসায় পড়েছি, জন্ম আহলে হাদিস ঘরে, যার কারণে সব নোট করে করে রেখেছি কোথায় এদের সমস্যা আছে। বুঝেছেন তো? জি। মসজিদের সভাপতি সুদ, ঘুষ ও বিড়ি সিগারেটের সাথে জড়িত আছে, তাহলে আমাদের সাধারণ মুসল্লিদের করণীয় কি? করণীয় কি? ওকে তাড়াইতে হবে। এটা কোরআনে বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া যে কাউকে ভয় করে, নামাজ কায়েম করে, ঈমান এনেছে আল্লাহর প্রতি, পুরো আয়াতটা পড়ে নেবেন, ইমাম সাহেব শুনিয়ে দিবেন এই আয়াতটা জুমার খুতবায়। এই সুদখোর, ঘুষখোর, এইগুলোকে কি আর কুল ভাষায় বলে, এরা মানুষই নাই রে ভাই, এরা মানুষই না, মানুষের কাতারই পড়ে না, কিসের সভাপতি হবে? ওর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে হবে, কে বলেছে আপনাকে? মসজিদে সুদ ঘুষ যারা খায় এদের 4 আনা টাকা নেওয়াই যাবে। এটা কাফেররা বুঝতে, মুসলমান আপনারা বুঝেন না? মক্কার কাফেররা বলেছে খবরদার হারাম টাকা কামাই দিবি না, আর আপনারা হারাম ঘরকে সভাপতি বানান, সেক্রেটারি বানান। বাদ দেন।
ফকির মিসকিন যারা আছেন এই খড় দিয়ে মসজিদ বানান, দিয়ে ওখানে সালাত পড়েন, এত পাকা মসজিদও দরকার নেই। অতি আল্লাহ কবুল করবে আপনার কথা। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, এরা কারা আমরা চিনি না। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ মুসলমানদের কৃতি সন্তান, মুসলমানদের মাথার মুকুট, ইসলাম ধর্মের অনুসারীদের চারটা নক্ষত্র, বড় বড় আলেমেরা, এদের ছাত্র ছিল অগণিত। ওই ছাত্ররা তাদের কথা বলতে বলতে একটা মাযহাব তৈরি হয়ে গেছে। কালকে আলোচনা ছিল আমার মংলাপাড়া, আপনাদের মংলাপাড়া। আরে বক্তব্য শুরুতেই আমি একটা ভূমিকায় মনে চলে আসলো, একটা কথা বলতেছিলাম, একজন বলে উঠল, যে হুজুরের গায়ে যা পড়ছে আমার এই আলোচনাটা ওই ভক্তর গায়ে পড়ে গেছে, যেহেতু তাকে ভালোবাসে। এইভাবে মাযহাব তৈরি হয়েছে। এই কানাদের কারণে মাযহাব তৈরি হয়েছে। কানা একটা মৌলবীকে ভালোবাসে, আর আমরা মদিনার থেকে পড়ে এসে আমরা নাকি ধর্ম বুঝি না, কেতাব বুঝি না, হাদিস বুঝি না। ওই কানা মৌলবী, এই কানাটা ওই একটা মৌলবী চিনে যে এবারও ঠিক করে পড়তে পারে না, যার কোরআন শুদ্ধ নাই, যে ফতোয়া দিলে লাইনে লাইনে ভুল করে, ওটাই ওর পিসাব, ওটাই তার বড় মৌলবী। ওর জন্য চিৎকার করে উঠেছে। পরে ঠান্ডা বানা দিয়ে ভাগাইছে, ভাগাই নাই, চুপ করে বসে থাকো, প্রশ্ন থাকলে এভাবে প্রশ্ন নিয়ে আসো, মদদের বেটা মদ উত্তর দিয়ে যাবে, রাগ দেখাবো না প্রশ্ন করলে। আজকেও বলছি কোনো রাগ দেখাবো না আপনাকে, হাসি খুশি মনে আপনাকে উত্তর দিয়ে যাবো, কিন্তু বেয়াদবি করবেন। জুমার মসজিদে খুতবা দিয়ে বলেছিলাম, যদি আপনারা মুসলমান হন তাহলে পরে আমি যা বলবো তা মেনে নিতে হবে, কোরআন সুন্নাহর বাইরে আমি কিছু বলি না, বলবো না। আর যদি মুসলমান না হন তাহলে কোরআন সুন্নাহ আপনার ঘরে রাখার দরকার নাই, যা আছে সব আমাকে নিয়ে দিয়ে দেন, আর না হলে নদীতে নিক্ষেপ করে দেন, দিয়ে বলেন যে আমরা কোরআন সুন্নাহ মানি না, আমাদের বড় হুজুর যা বলবে তাই মানি, সেভাবেই চলেন, আপনাদের কার কখনো সত্য কথা বলবো। যুবার বাড়িতে আসলে যুবকেরা দৌড়িয়ে আসে, মায়ের মুরব্বীরা যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে। ভাইয়ের আমার, এই অগ্নিঝরা বক্তব্য আর সঠিক কথা বলার পরে আজকে তারা প্রত্যেকেই বুঝেছে যে না, আমরা এটা ভুল করেছি, সংশোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার কারণে মহাব্বত বেড়ে গেছে। মক্কাবাসী আগে বুঝে নাই, বিরোধিতা করেছে, তারপরে মক্কাবাসী যখন বুঝেছে তখন পৃথিবীর সব থেকে সেরা মানুষ, সব থেকে ভালোবাসার মানুষ কে ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? সত্য যে ব্যক্তি বলে, গালি খেতে খেতে যখন আপনার বুঝে আসবে তখন আপনি দেখবেন যে সেই ব্যক্তি আপনার কাছে সেরা। আমার একটা বক্তব্যতে আমাকে গালি দিয়েছে, গালি দিতে 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 একদম বাংলাদেশ ভর্তি করে ফেলছে। পরে আমি একটা লাইভে আইসা 50 মিনিট আলোচনা করেছি, আর বললাম আল্লাহকে বিচার দিলাম, তোমাদের বিচার হবে। আজকেও বলছি, যারা তোমার পিসাবের কারণে আমাকে গালি দিয়েছ, কিয়ামতের ময়দানে তোমার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। তুমি এটা মামা বাড়ি পেয়েছ। মুখলেস মাদানী আজ পর্যন্ত বাংলার জমিনে মানুষের সম্মুখে যেদিন থেকে ভিডিও হতে লেগেছে, আপনার সৌদি আরবে ভিডিও হতেছে, ওটা বাদই দিলাম। 12 সালে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসি, এরপরে 13 সাল থেকে ভিডিও হওয়া শুরু করে, এই ক্যামেরা গালা পিছে পিছে থাকে। সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে চ্যালেঞ্জ করছি, একটা ফতোয়া ভুল দেখাবে আমার, একটা। আর যার জন্য তুমি এত ব্যথা বেদনা দেখাচ্ছ, কত ভুল নিবা, কাতারে কাতার ভুল দেখাই দেবো ইনশাআল্লাহ। তবে আমরা চাই না। এই জন্য অন্ধ ভক্তি যেন না হয়, অন্ধ তাকলিদ যেন না করো। মোকাল্লিদ হওয়ার জন্য, তাকলিদের জন্য যুদ্ধ করেছি, জাহাদ করেছি, টেকনাফ থেকে তেতুলিয়া মুফতির গালি খেয়েছি, তালা খেয়েছি। আর তুমি আলে হাদিসের সন্তান হয়ে, আলে হাদিসের অন্ধ ভক্ত হয়ে আমাকে গালি দেবা, তোমার বিচার দুনিয়াতে হবে, আখিরাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। আমরা সবাইকে ভালোবাসবো, পারবো তো? প্রত্যেকটা আলেমকে ভালোবাসবো, বুঝেছেন না বুঝেন নাই? যার কথা কোরআন সুন্নাহ মিল খাবে সেই আমার প্রিয় মানুষ।
যদি মিল না খায় ওটাকে বাদ দিয়ে দেবো, কিন্তু দুশ্মনী করবো না। মানুষ তো ভুল করবে। আমার এখন বয়স আছে, হয়তো কিছুদিন পরে বয়স হয়ে যাবে, তখন কি বলবো নিজেই বুঝবো না, তখন তো ভুল হতেই পারে। আল্লাহ না করুক, আল্লাহ যেন মরণ পর্যন্ত ব্রেন ঠিক রাখে, বলেন আমিন। জবান যেন ঠিক রাখেন, শরীর যেন ঠিক রাখেন, আমি যেন প্রকৃত আলেমে দিন এই জাতিকে উপহার দিয়ে যেতে পারি। আমি যা অঙ্গীকার করেছি, আমি যা বলেছি, এদেশের মাটিতে বিজ্ঞ আলেম আমি তৈরি করে উপহার দিবই দিব ইনশাআল্লাহ। এটা যেন আমি দেখে যেতে পারি, করে যেতে পারি, আমার জন্য নাজাতের ওসিলা যেন হয়ে যায়। এই জন্য আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেয়, হায়াতে তাইয়্যিবা তামিরা যেন দান করেন। সবাই বলেন আমিন। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন শেষ হয়নি তো? এই চারজন এরা অত্যন্ত বড় মাপের আলেম ছিলেন, ছাত্রও বেশি ছিল। ওস্তাদের কথা বলতে বলতে ভক্ত হতে হতে চারটা দল হয়ে গেছে। এদের নাম হানাফি প্রথমে, এরপরে মালিকি, এরপরে শাফিঈ, এরপরে হাম্বলি। ওই ইমামদের দিকে সম্বন্ধ করে দল হয়ে গেছে। যেমন বাংলাদেশ স্বাধীন করেছিল কেটা? স্বাধীনের সময় নেতৃত্ব দিয়েছিল কে? শেখ মুজিবুর রহমান। এরপরে ভালো ভূমিকা দেশের জন্য পালন করছিলেন কেটা? জিয়াউর রহমান। সবার অন্তরে জায়গা করে রেখেছে, রাখে নাই? তাহলে কয়টা দল হলো? আবার পরে চলে আসলো চাচা মিয়া রংপুর থেকে, চাচাকে এরশাদ। তৃতীয় দল হলো, হলো না? হলো না? মৌলবীরা কয়েছে ইসলামী দল থাকার দরকার। এটা আগে থেকেই তাদের চিন্তা ভাবনা ছিল। জামাত ইসলাম একটা আছে অনেক আগেকার। বাংলাদেশের মৌলবীরা যেগুলো আছে, এরা গেলে আমাদের তো কিছু দরকার, তোর কে বট গাছ, তাল গাছ, হ্যাঁ, কে হাত পাকা, পা পাকা, ঠ্যাং পাকা, পা পাকা সব নিয়ে, আরে বোরখাও বানিয়েছে, জুব্বাও বানিয়েছে। এটা যে কোন পাগলের দল আল্লাহ ভালো। পাখা ছাপিয়ে বোরখা বানিয়েছে, পাখা ছাপিয়ে জুব্বা বানিয়েছে, আজীব এক দৃশ্য, হাসির একটা কথা। আল্লাহু আকবার। এই যে দল হচ্ছে না, ইসলামে ভাবে এক একজনের ভক্ত তৈরি হয়ে যায়, অন্ধ ভক্ত, চোখ বন্ধ করে তার নামে স্লোগান দিতে দিতে দল হয়ে গেছে। আপনারা আহলে হাদিসের মধ্যে এগুলো আর করেন না। আমরা আহলে হাদিস, কোরআন সুন্নাহর ধারক বাহক। কোরআন সুন্নাহর বাইরে কোনো আলেমকে আমরা মাথায় উঠে নাচাইতে চাই না, আর নাচানোর সুযোগও নাই ইনশাআল্লাহ। কুল আসিস, আল্লাহ আমাদের বোঝাতে হবে। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন দেখা যায় যে কোনো মাদ্রাসা থেকে দাওয়াত খেতে যায়, সেই দাওয়াত কি গ্রহণযোগ্য হবে? দাওয়াত দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। খাওয়াইলে নাকি নাই, পড়লো নাকি জানা নাকি। হানাফি তো নাই, মালিকি তো নাই, শাফি তো নাই, হাম্বলিতে নাই, আহলে হাদিসে তো নাই 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 নাই, মোটেই। যত মুরগি খাওয়াইছেন হুজুরদেরকে, মুরগির টাকা নিয়ে খাইলো কে? বুঝছেন? আর হুজুররাকে বলতেছি, এরা খাওয়াইলো কে? এই জন্য প্রতি সপ্তাহে একটা করে মুরগি নিয়ে নিবে যত মুসাল্লি আছে। কারণ খায়া তো অভ্যাস করে দিয়েছেন আপনারা। হ্যাঁ, আমার টিচার কেমনই নিয়োগ দিয়েছি আমি, এখন প্রচার টচার করছে মাদ্রাসায় বসে, বুঝলেন? এদিকে কোথায় চাকরি টাকরি করতে হবে জানি না, বলছে যে প্রতিদিন মাছ গোস্ত খাওয়াই দেবে আমাকে। চাকরিটা মনে আর রাখা যাবে না। এত মাছ গোস্ত খাওয়াইছেন আপনারা যে ডিম ভাত দিয়েছে, সবজি টবজি মিক্স করে ডিম বানাইছে। ডিম সবজি দিয়ে বানায় না মা বোনেরা, কখনো আলু দিয়ে বানায়, পটল দিয়ে বানায়। কইছেন না এটা খাওয়া যাবে। এই যে মুরগা খাওয়াইছেন আপনারা প্রতিদিন দাওয়াত একটা পর, এখানে 500 ঘর যদি থাকে, আর যদি সবাই মরে আর দাওয়াত দেয়, আবার কখনো বাচ্চা বিদায়ের সময়, কখনো বহু বিদায়ের সময়, কখনো বিয়ের সময়, আরে সময় তো একটা পর একটা আসতে থাকে, আর হুজুরদের খাওয়া চলতি থাকে। এদের জিভা এমন বানাইছেন 10,000 টাকাও দিয়া প্রতিদিন বেলে মুরগা খাওয়াই দেওয়া, 10,000 বেতন, আর মুরগা খাই বলে প্রতিদিন। কথা বুঝছেন? আর এক ভাইয়ের সাথে আমার বহুদিনের আছে, নামটাম না বলায়, ওই যে প্রতিদিন আমি একটা করে ডাব খাই। কিরে আমি এত ওয়াজ করি, এত টাকা কামাই করি, একটা ডাব খাইলে আমি 10 বার ভাবি 100 টাকা দিয়ে দেবো। খাইলে তো ভালোটাই খাই, 120 টাকার নিচে রাজশাহীতে ডাব নাই। হ্যাঁ, আমার ওয়াইফ বারবার বলে, আপনি কেন টাকার এত চিন্তা করছেন? ডাব খেয়েছেন আজকে? জিজ্ঞাসা করে আমার। দেখছেন টানা মাহফিল করছে, দেখছি এত ক্লান্ত শ্রান্ত। দাঁড়াইছে কোন বাজারে, আমাকে 1 কাপ চা এনে দিল আমার সঙ্গী সাথীরা, আর ওরা আসে না। কিরে দেরি করছো কেন, কি হলো? তো কইছে আমরা ডিম খাইলাম, ডিম। ওরা হাঁসের ডিম খাইল, আর আমাকে 1 কাপ চা খাইয়ে রেখে দিল, টাকা দিচ্ছে আমি। এটা ইনসাফ হলো? তো আমাদের জীবনটা এভাবে কাটে। হিসাব করি
যে আজকের ড্রাইভার আমি রাখি নাই, রেখেছি, কিন্তু কয়েক মাস থেকে ড্রাইভার রাখা নাই। এই 15-16 হাজার টাকা বেতন দিব তাকে, এটা একটা শিক্ষক রাখি, আর আমি তো ড্রাইভ পারি, সুতরাং আমি চালিয়ে যাই। কিন্তু এই যে মাহফিল করলাম, গাড়িতে উঠার 20 মিনিট পরে আমার শরীরটা একদম নিস্তেজ হয়ে যাবে, তখন আর গাড়ি চালানো যাবে না। এই জন্য ড্রাইভার ছাড়া বাইরে যাওয়া যায় না, বুঝেছেন? এই চিন্তা করতে 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 মাদ্রাসার দাড়ির সব পেকে গেল, অথচ বড় ভাইয়ের সব পাখি, আমার বয়সের গেলার পাখি। ভাইয়ের আমার, যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এই মুরগা খাওয়া খাই করবেন না, না খাওয়াবেন না, পরে ওই মুরগার টাকাটা মাদ্রাসায় দিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত নেকি পাবে। একদম সচ্চা কথা। যতদিন এ মাদ্রাসা থাকবে ততদিন নেকি পেতে থাকবে। আর হুজুরকে খাওয়াইছেন তো ওই যে ঘেরে ঘেরে রেখেছেন, ওটা ঢেলে দিবে, চলে কিছু নেকি পাবেন, ওটা শেষ ওখানে। আর এটা থাকবে তো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একই বলে সাদকায়ে জারি, 1 টাকা দিলে ওটাই থেকে যাবে, একটা ইট দিবেন আপনি, ওটাই থেকে যাবে। যে যেভাবে পারবেন। লাউ হয়েছে, গাছ লাগিয়েছেন, মা বোনেরা প্রথমেই নিয়াত করবেন, এ লাউ গাছ, এ লাউ গাছে জয়টা লাউ হবে, 5টার মধ্যে একটা মাদ্রাসায় দেবো, এভাবে নিয়াত করবেন। বেগুন গাছ লাগাইছেন 50টা, 5টা বেগুন গাছে যা ধরবে এখান থেকে এই গাছটিতে, এই গাছের ফল বেগুন সব মাদ্রাসায় দেবে। মূলা লাগাইছেন 100 পিচ, মনে করবেন ওখানে, বলবেন যে 5টা মাদ্রাসার জন্য। জয়টা পারবেন আপনি, তো এটা নিয়াত করেন, এভাবে নিয়াত করবেন। আল্লাহ তুমি সন্তান দাও, মাদ্রাসায় পড়াও। ওই যে আজকে প্রধান অতিথি ছিলেন নাকি গোপাল নাকি যেন বললেন না, প্রিন্সিপাল সাহেব ছিলেন যে অধ্যক্ষ, উনি কি বললেন যে মাদ্রাসার ছাত্ররা আজকে অনেক ওপরে এগিয়ে গেছে। আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চা, এই ছেলেটার ভাই, ওর বাবা মেডিকেলে নিয়ে গেছে, ডাক্তারে ইংলিশে তাকে প্রশ্ন করেছে, উত্তর দিয়ে দিয়েছে। ছোট্ট, এই যে ছোট্ট নুরানিতে পড়ে শিশু, কইছে কোন স্কুলে পড়ে, কইছে স্কুলে না মাদ্রাসায় পড়ে, কইছে মাদ্রাসায় পড়ে ইংলিশ বলতে পারে, এটা কেমন হয়? বুঝছেন? আমাদের মাদ্রাসা এখন মাদ্রাসাই শুধু সীমাবদ্ধ নাই, আমার মাদ্রাসার থেকে লেখাপড়া করে যে কোনো স্কুলে ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ। এবার আরো জোরদার ভাবে টার্গেট। জি চলে। সুন্নাহ পদ্ধতিতে বিবাহ কি, মানে সুন্নাহ পদ্ধতিতে বিবাহ কিভাবে হয়? এই সমাজে বিবাহের সময় মেয়ে কবুল বলে, সেটা কি সঠিক? লম্বা কথা না বলে শর্টে বলে দিই, তাহলে হয়ে গেল। সঠিক সুন্নাতি বিয়ে হচ্ছে, কথার কথা ইনি বল বিয়ে করতে এসছে, এর বাপ ভাই কোনো কিছু লাগবে না, নিজেই বলি, আর কোনো বলি লাগবে। বিয়ে করতে এসছে, কথার কথা একজনের মেয়েকে, মানে আমার মেয়ে দিয়ে বললে তো ফের বিয়ে হয়ে যাবে যদি কবুল বলে, এই জন্য আর বলবো না এটা, বুঝছেন? এই 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 মাইকটাকে একটা মানুষ মনে করেন, এই গিলাসটাকে, এর একটা মেয়ে আছে, মেয়েকে বলবে বাবা কলিমুদ্দিন সলিমুদ্দিনের ছেলে উমুকের সাথে তোমার বিয়ে দেবো, তুমি কি মত আছে তোমার রাজি? অবিবাহিতা হলে পারে বলবে, চুপ থাকবে, বলবে না, লজ্জা করে তো রসুল, ও চুপ থাকাটাই রাজির আলামত। কিন্তু এখনকার মেয়েরা বলবে বাবা প্রশ্ন করছেন কেন, তাড়াতাড়ি বিয়ে দেন, কারণ আপনি তো পাকিয়ে দিয়েছেন রে ভাই। বিয়ে দেওয়ার কথা ছিল 13 থেকে 14, 15, 16-র মধ্যে, 17, 18-র মধ্যে, আর আপনি বানাইছেন 26 বছর বয়স। এতদিন যুবতী হয়ে যাবে, বেচারি যৌবনের সাথে যুদ্ধ করছে, আবার জিজ্ঞাসা করার সময় আছে নাকি? বলার আগেই বলবে তাড়াতাড়ি করেন, দেরি করছেন না, ঠিক না? এই যে দেখছেন যুবকেরা বলছে ঠিক, মানে যুবকেরা বিপদে আছে, এস্টাবলিশ না হলে বাবা বিয়ে দিতে চাই না। মেয়ের বাবা সম্মতি নিয়ে নিবে, এক কথায় ছেলে এসে হাজির হয়েছে, মেয়ের বাবা যদি প্রয়োজন মনে করে সম্মতি নিব, আবার নিক, না হলে দরকার নেই, ঠিক আছে? এরপরে বলবে হে আব্দুল্লাহ ছেলে আব্দুল সত্তার, আমার উমুক মেয়ের বিবাহ আমি তোমার সাথে দিলাম, তুমি স্ত্রী হিসাবে কবুল বা গ্রহণ করলে, তখন সে বলবে কবিল তু, আমি কবুল করলাম, গ্রহণ করলাম, বিয়ে হয়ে গেছে, কিচ্ছু লাগবে না।
শেষমেশ পানিয়ে পড়ে গেল। বিয়ে হওয়ার সাথে সাথে শরবত দেয় না, শরবত পড়ে গেল। তো যা হোক ভাইয়ের আমার, সন্ন্যাতি বিয়ে দেখেছেন? এর আগে খুতবা দিয়ে দিবেন। কি দিবেন? খুতবা কি দিবেন? হুজুর টুজুর নাই, তাহলে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়বেন। দুরুদে ইব্রাহিম যেটা পড়ি নামাজে ওটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বুঝেছেন? সূরা ফাতিহা পড়লেন, দুরুদে ইব্রাহিম পড়লেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। আরবিতে পারলে ভালো, নাহলে বাংলায় দোয়া করবেন। আল্লাহ, আমার মেয়ের বিয়া আমি দিলাম, অথবা বর পড়ে নিবে, অথবা অন্য কেউ পড়বে, অথবা মেয়ের বাবাই পড়বে, অথবা অন্য কেউ পড়ে বলবে, আল্লাহ উমুকের বিয়ে উমুকের সাথে দিলাম, এটা তুমি বরকতময় করো। এটা নবীর সুন্নাহ। সুন্নাহ পালনের জন্য করা হলো, নিজের ইজ্জতকে, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বিয়া পড়ানো হলো, বা সে করলাম বা করলো, আর উম্মাতে মুসলিমাকে বাড়ানোর জন্য বিয়ে করলো। এই নিয়াত গেলা এইভাবে করতে হবে। আর যদি শুধু মজা করা নিয়াত থাকে, তাহলে মজা তো হবে না, একদম বরকত টরকত সব উঠে যাবে, জঙ্গলে জঙ্গলে দড়িয়ে বেড়ে। আর যদি আল্লাহর জন্য বিয়ে করেন, তাহলে পারে আল্লাহ ধনী বানিয়ে দিবে। কোরআনে বলেছে, ফকির আছো ধনী বানিয়ে দেবো আল্লাহ। স্ত্রীর মাধ্যমে ধনী হওয়া যায়, এটা জ্বলন্ত প্রমাণ আমার নিজের, আলহামদুলিল্লাহ। তারপরে বিয়ে পড়িয়ে দিবেন, যেটা বলি, এই হলো কাজ। আর দুজনকে সাক্ষী করবেন, উপস্থিত থাকলে তো ভালো, আর না হলে মসজিদে আসবেন, এসে বলবেন সালাম ফিরা থামেন, আমার উমুক মেয়ের উমুক ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছি, আপনারা সাক্ষী থাকেন। নাই মসজিদ মাদ্রাসা কিছু, দুইজনকে ডাকবেন পথে, এই কলিমুদ্দিন, এই সলিমুদ্দিন, শুন এদিকে শুন, আমার মেয়ের বিয়ে দিয়েছি এই ছেলেটার সাথে, তোরা সাক্ষী থাক, হয়ে গেল। বুঝেছেন কথা? এত সহজ জিনিসকে আপনারা এমন পেঁচাইছেন যে বাপের চুল পাকছে, মেয়েও বুড়ি হয়ে যাচ্ছে। টাকা টাকা, এত টাকা, এই লাগবে ওই লাগবে, নানান কিছু। গায়েবান্ধার সম্পর্কে আমি জানি, ভালো ছিলাম তো। তারপরে হ্যাঁ, ওটা চলবে না, তো শেষ হয়ে গেল না। সুন্নাতি তরিকা এটা। কোনটা? এখন আমাদের দেশে যেটা নিয়ম আছে, দুইজন সাক্ষী করা হয়, একজন উকিল করা। এটা উকিল বাপ, আবার নাকি এটা বাপও হয়ে গেছে। হ্যাঁ, বিনা বিবাহতে এটা মায়ের একটা কি হয়ে গেল, স্বামী হয়ে গেল না। বাপ কাকে হয়? কাঠ বাপ হলে তো মায়ের স্বামী হতে হয়, সতার বাপ। যাক, পোড়া পাওয়া জিনিস পেয়ে গেছেন। এই উকিল বাপে মেয়েকে নিয়ে গেছে, যে আমার মেয়ে এখন যেহেতু নিয়ে যাওয়া ঘটনা ঘটেছে, এটা বাপ, সাবধান। তো যা হোক, দুইজন সাক্ষী আর একজনকে উকিল বানিয়া এই সাক্ষী আর উকিলকে পাঠিয়ে দিল। উকিল সাহেব তখন বলে, হ্যাঁ জরিনা, তোমার বিবাহ অমুকের সাথে দেওয়ার জন্য এসেছি, তুমি কি রাজি আছো? ও বলছে রাজি আছি, কবুল করলাম। তখন উকিল বাপ আবার কয় কি, এই আমার সাক্ষী দুজন, আপনারা কি শুনেছেন? সাক্ষী হ্যাঁ শুনেছি। এবার চলেন, এরা তো উকড়া মুড়ি, বাতাসা, কোরমা টরমা যা দিয়েছে নিয়ে ওখানে দিল। আচ্ছা, এখন দশের সামনে দাঁড়িয়ে বলছেন, আমি মোহাম্মদ আলী উকিল মেয়েকে বলেছি, বিবাহ পড়িয়েছি, সে কবুল করেছে, আমার দু সাক্ষী শুনেছে। তখন বলছে, মলর সাহেব বলছে, এই সাক্ষী বলো তুমি কি শুনলা? এই সাক্ষী তখন কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন কাফের ছিলাম, কেবলই কালিমা পড়লাম, মুসলমান হলাম। আমার উকিলে বিবাহ পড়িয়েছে, আমি আগের কাফের পরে মুসলিম হলাম, শুনেছি, আমার দুই কান শুনেছে, চোখে দেখেছি। এরা বলে না, একটু বাড়িয়ে বললাম আর কি। ও কালিমা শাহাদাত কেন পড়লো? ও কি আগে কাফের ছিল? এখন কালিমা শাহাদাত পড়লো কে শিখাইছে এটা? শিখালো কেন? কোন মুলবি শিখেছে? কোন হাদিসে আছে? কোথায় আছে? কখনো জিজ্ঞাসা করেছি আমরা? কখনো জিজ্ঞাসা করি? একটা বেজে গেছে।
মসজিদের জায়গা যদি দাবি করে অন্যায়ভাবে, তার বাবা দিয়ে গেছে, মৌখিকভাবে দিয়েছে, রেজিস্ট্রি দেয়, কিন্তু সন্তানেরা এসে দাবি করছে, তাহলে এই দাবির কোনো মূল্য নাই, এই মসজিদে সলাতের কোনো সমস্যা নেই, যেহেতু তার বাবা দিয়ে গেছে, রেজিস্ট্রি দেয়নি, মৌখিকভাবে দিয়ে গেছে। আর যদি উনি না দেয়, জবরদস্তি করে মসজিদ তৈরি করা হয়, তাহলে দাবি করলে এই মসজিদে সলাৎ হবে না, জায়গা ছেড়ে দিতে হবে, না টাকা দিয়ে দিতে হবে, সমাধান আনতে হবে। বুঝেছেন কথা? অর্থাৎ ন্যায়ভাবে মসজিদ তৈরি হলে সমস্যা নাই, অন্যায়ভাবে তৈরি হলে মসজিদে সলাৎ হবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করলে নিজেকে আহলে হাদিস দাবি করা যাবে? কোরআন সুন্নাহ অনুযায়ী ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে আমল করলে আহলে হাদিস দাবি করা লাগবে না। আমাদের ভাইয়ারা বসে আছে আহলে হাদিস আপনাকে বানিয়ে দেওয়ার জন্য, বুঝছেন? আমরা কেউ আহলে হাদিস দাবি করি না, ওরাই আমাদেরকে আহলে হাদিস বলে। এই জন্য আমরা এখন গৌরবের সাথে বলছি আহলে হাদিস। আমরা আহলে হাদিসদের রাস্তায়, মানহাজ, নিয়ম নীতিতে চলি, এই জন্য তারা আমাদেরকে আহলে হাদিস বলে। এটা আমাদের জন্য শরফ, এটা আমাদের জন্য মর্যাদা। মেয়েদের নামে শেষেই কোনো পদবি ব্যবহার করা যাবে? হুজুর, মেয়েদের নামে শেষেই কোনো পদবি ব্যবহার করা যাবে? পদবি ছেলেরা ব্যবহার করছে, তো মেয়েরা করবে না কেন? কিন্তু আমাদের দেশে জাহিলি পদবি আছে, একটা বৈধ পদবি। আমাদের দেশে আছে মনিরুল ইসলাম, মুনু, এসব টুনু, ওইসব ফুনু, ওইসব মুন্টু, পুন্টু, চুন্টু, মুন্টু। আরে আসল নাম নাই, ওকে পুন্টু মুন্টুতে চিনি। এগুলো জায়েজ নাই, এগুলো বৈধতা নাই, জায়েজ নাই। এমনভাবে মেয়েদের নামের শেষে পদবি যদি বৈধ হয়, ঠিক আছে। যেমন ফাতেমাতুজ জোহরা বলা হয় না, খাদিজাতুল কুবরা বলা হয় না, আলী আকবর, আলী আসগর ছেলেদের ব্যাপারে আছে, এগুলো বৈধ আছে। ছোট বড় পার্থক্য করার জন্য একই নাম রেখেছে বাবা, এরও নাম আলী, এরও নাম আলী, তাহলে আকবর, আসগর, বড় ছোট, এই পার্থক্য করার জন্য যে উপাধি ব্যবহার হয়, এগুলো সমস্যা নাই। আর এই বইয়ের কথা বলেছি, আপনারা বইটা নিয়ে যাবেন। আর এই 2 কপি আমার পক্ষ থেকে মাদ্রাসার জন্য হাদিয়া, এটা মাদ্রাসা দিয়ে দিন। বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে তাওহীদের 91টি প্রশ্নের উত্তর আছে। হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা কেটা? আল্লাহ। আমাদেরকে আল্লাহ কি খান? না। আল্লাহ কি পান করেন? না। আল্লাহ কি ঘুম আসে? না। আল্লাহ কি তন্দ্রা আসে? না। এইভাবে প্রশ্নগুলো করা আছে, 91টা গুরুত্বপূর্ণ বই, নিয়ে যাবে। জি বলেন। গাইবান্ধার মাটিতে বিয়া কেন্দ্রিক যা চলে কোনটাই জায়েজ নাই, হারাম। এই মেয়েরা সাজা গুজা যায়, পারলে লাঠি দিয়ে পিটাই দেয়, এটা জায়েজ নাই। আর এই সব কারণে যুবক যুবতীরা লাফালাফি করে। জুমার বাড়িতে আমি যখন ছিলাম, তখন এক মেয়েকে টাইনা জঙ্গলে নিয়ে যাচ্ছিল, পরে জানাজানি হয়ে বেঁচে যায়। কথা বলছেন? এই বিয়া কেন্দ্রিক সব অপকাম হয়ে থাকে। ভাবিরা তো ন্যাংটা হয়ে নাচানাচি করে। বর্বরতা, অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়াত, এগুলোকে অবশ্যই বর্জন করতে হবে। বিয়া করবে, আমি বিয়া করবো, আমার স্ত্রীকে নিয়ে নাচানাচি করবে, পুরা গায়ে হলুদ দিবে, ভিডিও করে নেটে ছাড়বে, আমার মতো কা পুরুষ দুনিয়াতে আছে? ব্যক্তিত্বহীন পুরুষেরা। যৌতুকের টাকা যে হাজি, যে গাজী, যে নামাজি, মুসাল্লি নিয়েছে, এটা হারাম পদ্ধতিতে নিয়েছে। এই টাকা কিয়ামতের ময়দানে তাকে দিতে হবে, না হলে ও জান্নাতে যেতে পারবে না, যত নাম্বারে মুসাল্লি হাজি। বুঝেছি না? রাত অনেক হয়েছে, আমি যে ভয় করেছিলাম এটা কিন্তু কেটে গেছে। মাশাআল্লাহ, আপনারা পালান নাই, ঠিক আছে? আপনারা ধৈর্য সহকারে ওয়াজ শুনেছেন, এই জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলা এই শ্রোতা যারা এখানে কষ্ট করে এখানে সময় দিয়ে বক্তব্য শুনলো, দিনের কথা শুনলো, সবাইকে তুমি কবুল করে নাও। এই যুবক, তোমাদের অনেক দায়িত্ব আছে, তোমাদের অনেক দায়িত্ব আছে। বড় বড় সাহাবায়ে কেরামের চলে যাওয়ার পরে যুবকেরা ইসলাম ছড়িয়েছে পৃথিবীতে। যুবকেরা যদি ভূমিকা পালন না করত, তাহলে আমরা ইসলাম পেতাম না। তোমরা এই অত্র এলাকার পশ্চিম পবন, তাড়াইল
এই এলাকার যুবক তোমাদের বড় দায়িত্ব আছে। তোমার বিবেক, বুদ্ধি, শক্তি, ক্ষমতা সবকে কাজে লাগিয়ে দিনের কাজ করবে। আর কোরআন প্রত্যেককে শিখতে হবে, এটা ফরজ। একটা যেহেতু মাদ্রাসা হয়েছে, সকালে আসো, 1 ঘন্টা কোরআন পড়ো, সামান্য কিছু হাদিয়া গিফট টিচারদেরকে দাও, দিয়ে কোরআন শিখে কোরআনের অনুবাদ সহকারে এখনই অর্জন করো কোরআনের জ্ঞান, না হলে কিয়ামতের দিন ঠেকে যাবে। এই বিষয়ে আমার আলোচনা আছে। কবরে কোরআন যারা পড়তে পারে না 3টা উত্তর দিতে পারবে না। কি বললাম? কোরআন যারা পড়তে পারে না, অর্থ বুঝে না, 3টা উত্তর দিতে পারবে না। এই জন্য 80 বছরের বিরুদ্ধে হলে এখন থেকে কোরআনের অর্থ সহকারে জানার চেষ্টা করবে। যদি চেষ্টা করতে করতে মারা যায়, আল্লাহ তাকে নাজাত দিবে, জান্নাত দিবে, কোনো সন্দেহ নেই। কিন্তু চেষ্টা করলাম না, সারা জীবন এভাবে কাটাইলাম, আল্লাহ ক্ষমা করবেন না, এবং কবরে উত্তর দেওয়া যাবে না। এ মর্মে দলিল ভিত্তিক আলোচনা আমার নেটে আছে, মুখলিস বিন আরশাদ মাদানীতে, ইউটিউবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অভিধান করো। হে আল্লাহ, তুমি এই কমিটি, এই অত্র মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ সবার আমাদের নেক আমল কবুল করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো, দয়া করো, রহম করো। আল্লাহ আল্লাহ অত্র মাদ্রাসাকে, আমার 3টি মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ দিনের জন্য আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে, আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ ইখলাসের সাথে, নিয়া খালেসার সাথে তোমার দাওয়াতি কাজ করার তৌফিক দান করো। আল্লাহ আমি যে টার্গেট নিয়ে মাদ্রাসায় দিয়েছি, এটা তুমি পূরণ করার তৌফিক দান করো। তুমি না চাইলে কখনো সম্ভব না। আল্লাহ প্রত্যেকটি দিনই কোরআন সুন্নাহ ভিত্তিক সালফে সালেহিন সালাফি মানহাজের অনুযায়ী যে প্রতিষ্ঠান, সব কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে, সুস্থতা দান করো। আল্লাহ যারা আমাদের মাঝ থেকে চলে গেছে, আমার মা সহ অন্যদের মা, বাবা, পিতা, মাতা, নানা, নানি, দাদা, দাদি, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন, সবাইকে তুমি ক্ষমা করে দাও, দয়া করো, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশে শান্তি তুমি দান করো। আল্লাহ এমন নেতা নিযুক্ত করো যে আমাদের প্রতি দয়া করবে, রহম করবে, ইসলামকে ভালোবাসবে। এমন নেতা নিযুক্ত করো না যে আমাদের প্রতি দয়া করবে না, রহম করবে না, ইসলামকে ভালোবাসবে না। আল্লাহ কোন জালেমকে আমাদের শাসক বানিও না। আল্লাহ আমাদের জন্য একটা ইসলামী নেতা এনে দাও, যার মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে। বলেন আমিন। আর যারা পূর্বে অন্যায় করেছেন, পরে অন্যায় করেছেন, তওবা করে ভালো হয়ে দেশের দায়িত্ব নেবেন। আর তেড়াবাড়া করলে কিন্তু আমরা পিটানোর অভ্যাস হয়ে গেছে, আবার পিটাবো, বুঝেছেন না? ভালো করে দেশ চালায়, তওবা করেন, তওবা করে জাতির জনগণের সেবক হন, ভক্ষক হয়েন না, রক্ষক হন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ এই ইন্ডিয়া মোদী সরকার এই সন্ত্রাস জঙ্গির আগ্রাসন থেকে, জুলুম অত্যাচার থেকে ইন্ডিয়ার সকল মুসলমান নরনারীকে হেফাজত করো, মসজিদ মাদ্রাসাকে হেফাজত করো। বলেন আমিন। আল্লাহ এই জালেম ইহুদি শিয়াদের আল্লাহ অত্যাচার থেকে, জুলুম থেকে মিডল ইস্টের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ এই আমেরিকা জালেমকে তুমি ধ্বংস করো। বলে আমিন। আল্লাহ ইসরায়েলের এই জালেমকে তুমি ধ্বংস করো। ইউরোপ, আমেরিকা, ব্রিটেন সহ যত জালেম দেশ আছে সবকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তোমার গায়বী মাদক সাহায্য ছাড়া আমরা কখনো সফল হতে পারবো না। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। বাকি দোয়াটা সভাপতি সাহেব পাঠ করবেন, আমি একটু পাঠ করে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।